আমরা যদি ইবাদত করি আল্লাহর ক্ষমতা বাড়ে না, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর ক্ষমতা কমে না। নামাজ পড়লে আমার লাভ, নামাজ না পড়লে আমার ক্ষতি। মাহফিলে আসলে আমার লাভ, মাহফিলে না আসলে আমার ক্ষতি। সেই জন্য কোরআন খোলেন, আমার মালিক বলছে তোমরা সবাই যদি মুরতাদ হয়ে যাও, মানে ইসলাম ছেড়ে দাও, কালিমাকে যদি অস্বীকার করো, মসজিদে যদি না আসো, আজান যদি না দাও, আমি আল্লাহর কোনো সমস্যা নাই, হয়ে যাও মুরতাদ। কিন্তু শুনে রেখো, তোমরা মুরতাদ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ এমন একটা কওমকে এই জমিনে আনবো যারা আমি আল্লাহকে ভালোবাসে এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এরকম কওমকে রব্বে করিম নিয়ে আসবে। কেন? এই জমিন জিকির ছাড়া কখনো চলবে না, এই জমিন সিজদা ছাড়া কখনো এগোবে না, এই জমিন আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া কখনো সূর্য উঠবে না। সেই জন্য যতদিন আল্লাহর জিকির আছে, মালিক বলে দুনিয়ার অক্সিজেন চলতেই থাকবে। যেদিন মাওলার জিকির শেষ, আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন রেখে আমি কি করব, এই আসমান রেখে আমি কি করব, এই সূর্য তুলে আমি কি করব। যেমন মাহফিল চলছে বিদায় প্যান্ডেল আছে, মাহফিল চলছে বিদায় স্টেজ আছে, মাহফিল চলছে বিদায় মাইক আছে। আমি যদি আগামীকাল আবার আসি, দেখবেন স্টেজ নাই, প্যান্ডেল নাই, আপনারাও আসবেন না। কেন? মাহফিল তো নাই। তো মাহফিল নাই, স্টেজ উঠাইয়া নিবেন, মাহফিল শেষ প্যান্ডেল তুলে নিবেন। আমার মালিক বলে আল্লাহ বলার যেহেতু কোনো বান্দা নাই, এই দুনিয়ার জলসা সাজায়া কোনো লাভ নাই, আমি আল্লাহ কিয়ামত ঘটিয়ে ফেলবো। তাহলে আমরা কত ভাগ্যবান। কেউ হয়তোবা নির্বাচনের মিছিলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগানে ব্যস্ত আছে, কেউ হয়তোবা টিকটক নাটক জেনায় আছে, কেউ হয়তোবা তার গুরুত্বপূর্ণ সময় রাস্তায় হেলায় অবহেলায় কাটিয়ে দিচ্ছে। আমাদেরকে যিনি বানিয়েছেন উনি সময়ের মালিক। আজ ওই সময়টা আমরা দুনিয়ার কাউরে দিতে আসি নাই, আমার মাওলাকে দিতে এসেছে। এর চেয়ে দামি আর কিছু আছে? সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি মনে করবেন আমাদের জীবন অনেক বড়, মনে করতে পারেন। আপনি মনে করবেন হায় আমি 40 বছর দুনিয়াতে থাকবো, আমি 50 বছর দুনিয়াতে থাকবো, আমি 60 বছর দুনিয়াতে থাকবো। একটু আকাম কুকাম যেগুলো সমাজ পছন্দ করে না সেগুলো একটু করি না, আমার বাবা পছন্দ করে না। আমি ফেসবুক সবসময় ইউজ করি, কিন্তু আমি মনে করছি সময় তো আমার অনেক, একটু ফেসবুকে অশ্লীল ভিডিও দেখি, সমস্যা কি? আমরা মনে করছি আমাদের সময় অনেক। একজন মানুষ বেশি বাঁচলে 60 বছর বাঁচে, তার চেয়ে বেশি আছে। বেশি হলে এগুলা বোনাস বলি আর কি, মানে 70-80 হলে 100 জনে একজন পাওয়া যায়, 200 জনে 2 জন পাওয়া যায়। কিন্তু সচরাচর মানুষ 50-60 ভিতরে কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়। এখন আপনি চোখ বন্ধ করে দেখলেন আমার 60 বছর বয়স, এখানে একটু গভীর ভাবে খেয়াল করেন। একজন মানুষ 10 বছরেও মারা যাচ্ছে, 20 বছরেও মারা যাচ্ছে, এগুলো আমি হিসাব করছি না। গড়ে আমি 60 বছর ধরলাম, 60 বছরে ডেলি আমরা 8 ঘন্টা ঘুমাই না? 8 ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা করে যদি মাইনাস করেন, 60 বছরের মধ্যে 20 বছর আপনার আমার শুধু ঘুমের ভিতরে চলে গেছে। কিসের ভিতরে? আর আছে কয় বছর? 40 বছর। দুনিয়াতে পাইলেন 60 বছর, 60 বছরের মধ্যে 8 ঘন্টা ঘুম, এই ঘুমের মধ্যে 20 বছর চলে গেছে। এখানে ওয়াশরুম আছে, বাথরুম আছে, খাওয়া দাওয়া আছে, ওযু আছে, গোসল আছে। এই খাওয়া দাওয়া গোসল এগুলোতে মানুষের কমপক্ষে 10টা বছর চলে যাচ্ছে। কয় বছর? সকালের নাস্তা আছে, 10টা-11টায় চা আছে, দুপুরে খাবার আছে, বিকেলে আবার নাস্তা আছে, রাত্রে আবার খাবার আছে, ডেলি একবার গোসল আছে, এরকম বাথরুমে 3-4 বার যেতে হয়। যদি এরকম হিসাব করেন 10 বছর জীবন থেকে খাওয়া দাওয়া গোসল ওয়াশরুম বাথরুম এগুলাতে চলে গেছে। আর আছে কয় বছর? 30 বছর। এই 30 বছরের মধ্যে আপনি না বালেক, কিছুই বুঝেন না, সেটা যদি হিসাব করেন 10-12 বছর ধরেন, 10 বছর চলে গেছে, আছে কত বছর? 20 বছরের জীবন কত?
20 বছর, এই 20 বছরের ভিতর পড়ালেখা আছে, মানুষও আছে, চাকরি আছে, ব্যবসা আছে। আর আমি 20 বছর বয়সে দাঁড়ায়া ওই জানালার পাশে, দেওয়ালের পাশে মোবাইলের টাইমলাইন একটা ঘুরাইতে যে মাত্র 10-20 বছর আমার সময়, এই 10-20 বছর সময় আমি ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোর মধ্যে কাটাই দিচ্ছি। আছে কি আমার জীবনে? আমার জীবনে আছে কি? আমি আল্লাহকে কি বলবো? আল্লাহ আপনার হিসাব তো নিবে। আপনি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। আপনি যখন কবরে প্রশ্নে পাশ করবেন, আপনাকে আল্লাহর সামনে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা যৌবন কালটা কোন জায়গায় খরচ করছস? কোন কাল? শিশুকাল না, মুরব্বীকাল না, বৃদ্ধকাল আর শিশুকাল পরে আগে আল্লাহ বলবে শাবাব, যেটা আমি যৌবন কাল দিছি এটা কোন জায়গায় খরচ হয়েছে? এখন আমরা যেই যৌবন কাল ইউজ করছি, এটা কখনো মোবাইলে, কখনো গেমসে, কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো চায়ের দোকানে, কখনো রাস্তায়, কখনো টিকটক ভিডিওর মধ্যেই চলে গেছে। এই যৌবন, যেই যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছে কেন জানেন? আল্লাহর হাবিব বলছেন কাল হাসরের ময়দান, এটা সোজা কথা নয়। দুনিয়াটা তো সূর্য উঠছে সূর্যের নিয়মে, চাঁদ উঠছে চাঁদের নিয়মে, তুফান হচ্ছে 5 দিন পর সব ঠিকঠাক, বন্যা হচ্ছে 2 দিন পর সব ঠিকঠাক। কিন্তু আমার মালিক বলছেন, হাবিব উম্মতকে বলেন, কিয়ামতটা আল কারিয়াতু মাল কারিয়া, তা বড় ভয়ঙ্কর হবে, বড় বিপদ হবে। কেমন বিপদ? আজকে আমি ডাক দিলে আপনি আমার বিপদে আসবেন, আমি আপনার বিপদে যাব, কেউ না কারো বিপদে আমরা হাঁটবো। কিন্তু হাসরের ময়দানে বাবা ছেলে থেকে দূরে সরে যাবে, মা মেয়ে থেকে দূরে সরে যাবে। কিসের বন্ধু? যেই বন্ধুর কারণে রাব্বর আমি আড্ডাবাজির মধ্যে আছি, বন্ধু আমাকে বলবে লা আদরি, তোকে তো আমি নিজে চিনিও না, সেটা বলে সে সরে যাবে। যখন চতুর্দিক থেকে সরে যাবে, মালিক বলছে আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, সূর্য নিচের দিকে আসতে থাকবে, জমিন আর মাটি থাকবে না, তা তামা হয়ে যাবে। উপরেও গরম, নিচেও গরম, সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, নিচের গরমে রক্ত সিদ্ধ হবে। এমন মুসিবতের সময়ে আমার মালিক বলছে, হাবিব আপনার উম্মতরে বলছি, বলে দেন যৌবন কাল এমনিতে দেই নাই। মাওলা যৌবন কেন দিয়েছো? যে সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, ফেসবুক দেখার জন্য নয়, কোথাও রাস্তায় দাঁড়িয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দেওয়ার জন্য তারা বানায় নাই। কেন বানাইছো? আল্লাহ বলে, হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদত রাব্বিহি, যেই যুবক তার সোনালী যৌবন অমুক তমুকের পিছনে না ঘুরে, ফেসবুক ইউটিউবের পিছনে না ঘুরে, এমনিতে রাস্তা ঘাটে চায়ের দোকানে আড্ডাবাজি না করে, এই সোনালী যৌবন আমি মালিকের ইবাদতে যদি কাটিয়ে দেয়, আমি আল্লাহর ওয়াদা হাসরের ময়দানে বেজ্জতি করব না। ওই যুবকরে ধরে আমি আল্লাহ আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেব। আপনারা একটু ভেবে দেখবেন, যৌবন কাল এটা যেমন তেমন কাল নয়, চলে যাচ্ছে যেটা জীবনে আর ফিরে আসবে না। এটা দিয়েছে কেন আল্লাহ? আপনি করছেন কি? এটা দিয়েছে কেন মালিক? আমি এটাকে কিভাবে ব্যয় করছি? এটা যদি আমি একবার খেয়াল করে দেখি, দেখবেন আপনার সোনালী যৌবন জীবনে ভালো কাজে ইউজ হচ্ছে না। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা কষ্ট পেলেও শুনেন, কারণ কোরআনের কথা ভালো নাও লাগতে পারে। হাবিবের কথা যদি ভালো লাগতো, আমার নবীরে কেউ পাথর মারত না। যদি নবীর কথা ভালো লাগতো, আমার নবীরে কেউ ধাক্কা দিত না। রসুলের কথা যদি মানুষ গ্র্যান্টেড করতো, আমার নবীরে মক্কার জমিন থেকে মদিনায় বের হইতে হইতো না। রসুলের কোনো দোষ নাই, আমার তো অনেক দোষ আছে। রসুলের কোনো ভুল নাই, আমার তো অনেক ভুল আছে। রসুলের আখলাকে বিন্দু মাত্র শতা পরিমাণ আপনি দোষ ধরতে পারবেন না। আমার তো চলতে ফিরতে কোটি দোষ আছে। আমার কামলিওয়ালা রসুলের 40টা বছর মক্কার মানুষ কোনো বিরোধিতা করে নাই। যেদিন মালিকের কথা বলতে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক
পাক বলেছে, আল্লাহর দিকে যখন বান্দারে ডাকছে সেই সময় আমার রসুলরে মারছে, আমার রসুলরে হামলা করছে। কেন? কোরআনের কথা ইবলিসের ভালো লাগবে না। আমাদের অন্তরে, আমাদের রক্তে, আমাদের রগে, আমাদের নফসে ইবলিস বসে আছে। সেই জন্য যখন আমি ইবাদতের কথা বলবো আপনার খারাপ লাগবে, যখন কোরআনের কথা বলবো আপনার খারাপ লাগবে। খারাপ লাগাটা মেডিসিন, শুনতে পারাটা জিহাদ, মানতে পারাটা মাওলার বান্দার পরিচয় বহন করে। ব্যথা লাগা মানে খারাপ লাগা, এটা হচ্ছে কি মেডিসিন। মানে আমার যেমন ওষুধ লাগাইলে ব্যথা লাগে না, এটা হচ্ছে মেডিসিন। শুনতে খারাপ লাগছে মেডিসিন, মানে শয়তান সহ্য করতে পারছে না। আমি এই সহ্য করে যখন কি করছি, শুনছি, এটা হচ্ছে আমার জন্য বড় জিহাদ। এটার চেয়ে বড় জিহাদ এই জমিনে আর কিছু হতে পারে? এটাকে আমার রাসূল জিহাদে আকবর বলেছেন। সেই জন্য আজকে যারা আপনারা এসে গেছেন জিহাদে আকবর, কেন? শীতের কনকনে কুয়াশা আপনাকে বিছানার দিকে ডাকছে, কম্বল তো আছে, আপনি বিছানায় যান নাই। নির্বাচনের হাওয়া 200 টাকা দিয়ে আপনাকে স্লোগান ডাকছে, আপনি যান নাই। আপনাকে বন্ধু ডাকছে, আয় না একটু আড্ডাবাজি করব, গেমস খেলবো, ইউটিউবে ভিডিও দেখবো, আপনি যান নাই। আপনার নফস বলছে গুনাহ কর, কলব বলছে কেশুয়াতে মাহফিল হচ্ছে, আমার নবীর আলোচনা হবে, মাহফিলে চল। কলব ডাকে মাহফিলে, নফস ডাকে অপরাধে। এখন নফস ফেল হয়ে গেছে, কলব মাহফিলে এসে জিতে গেছে। আপনি আমার নবীর হাদিস মতে জিহাদে আকবরে ফাঁস হয়ে গেছেন। এটার নাম জিহাদ আকবর। এখন আসলে একটু সামনের দিকে যা, কথা বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? আমি আগে বলছি সময় কম নিব। আল্লাহ আমাদেরকে কিছু ডিউটি দিয়েছেন। কে দিয়েছেন? এরপর আমি বিষয় আসছি। আমার বিষয় যেটা দিয়েছে সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে মুসলমান কারে কয়। মুসলমান না চিনলে মুনাফিক চিনবেন না। কারণ মুনাফিক চিনার জন্য আগে নিজেকে মাপতে হবে যে আমি মুসলমান আছি কিনা। এখন আপনারা যারা বসছেন এখানে, আমরা সবাই মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? মুসলমান বলেই তো মাহফিলে আসছি। অমুসলিম হইলে কি মাহফিলে আসতাম না? হিন্দু হলে কি মাহফিলে আসতাম? বৌদ্ধ হলে মাহফিলে আসতাম? তাহলে আমরা আমাদের মেশিনে, আমাদের মিটারে আমরা মেপে নিয়েছি আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর যেটা মিটার সেটাতে কিন্তু আমরা মুসলমান নয়। এখন আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? আমি তো কালিমা পড়েছি, আমি কেন মুসলমান হব না? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি, আমি কেন মুসলমান হব না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে কিছু কিছু নামাজ বাদ যায়, কিন্তু জুমার নামাজ তো পড়ি, আমি কেন মুসলমান হব না? হ্যাঁ, কিছু গুনাহ তো করি, কিন্তু মাঝে মাঝে মাহফিলেও তো আসি, আমি কেন মুসলমান হব না? আল্লাহ কোরআনে বলছেন, ও বান্দা, আমি কি তোমাকে জোর করেছি? আমরা বলি, মাওলা জোর করো নাই। আমি কি তোমাকে ভয় দেখিয়েছি? আমার মালিক বলে, আমার মালিককে বলছি ভয় দেখায়ও নাই। কেন? যে হিন্দু সে তো আল্লাহরে মানে না, কিন্তু হিন্দুর ঘরে রিজিক পৌঁছায় কে? এতে কোনো সন্দেহ আছে? নাই। উনি হিন্দু, আল্লাহ মানে না, কিন্তু উনি 3 বেলা খাবার খাচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? তো আপনি যদি নাস্তিক হন, আপনারও মালিক রিজিকের ব্যবস্থা করবে। কারণ আর রহমান এটা আম শব্দ, এটা হচ্ছে মুসলমানরেও দয়া করবে, নাস্তিকরেও দয়া করবে, বৌদ্ধরও দয়া করবে, চাকমারও দয়া করবে। সেই জন্য আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমান রহমান রহমান। কেন? যে আমারে মানে না, আমি আল্লাহ তারপর দয়া করে, সে শ্রীরাম বলে, শ্রীকৃষ্ণ বলে পূজা করে, আর আমি মালিক তার ঘরে ডেলি 3 বেলা খাবার পৌঁছায়া দে। সে আমার ইবাদত না করে সূর্য চাঁদের পূজা করে, এরপরেও আমি মালিক তার রিজিকের ব্যবস্থা করে। দুনিয়াতে নাস্তিকও খাবার খায়, হিন্দুও খাবার খায়, বৌদ্ধও খাবার খায়, চাকমাও খাবার খায়, মুসলমানও খাবার খায়। তারপর আর রহিম, এই রহিম শব্দটা খাস। কি খাস? যখন মারা যাবা কিয়ামতের ময়দানে আমি দয়ালু বিধর্মীর জন্য নয়, শুধুমাত্র মুসলমানের জন্য। এটা হচ্ছে কিয়ামতের ময়দানে। এটা আর দুনিয়াতে রহমান সবার জন্য, সবার জন্য চিকিৎসা, সবার জন্য খাদ্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য অধিকার, সবাই জমিনের মালিক হতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। এখন গভীরভাবে খেয়াল করবেন, আপনি যদি হিন্দু হন কোনো সমস্যা আছে? নাই। খ্রিস্টান হলে আর লাভ হবে, গর্বে দিয়ে দিবে। কারণ বাংলাদেশে 1971-এর আগে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, মুসলমান ছিল, এতে কোনো সন্দেহ, কিন্তু কোনো খ্রিস্টান ছিল না।
কিন্তু বর্তমান সময়ে আপনি পার্বত্য অঞ্চলে যান, রাজশাহী, যশোর, রংপুর, ওখানে যান, দেখবেন পুরো এলাকা খ্রিস্টান হয়ে গেছে, পুরো এলাকা, একজনও কি নাই মুসলমান। এখন ওদেরকে জিজ্ঞেস করেন তুমি খ্রিস্টান হইছো, যে তুমি মুসলমান হইছো কি শুনে? কেউ বলবে কোরআন পড়ে, কেউ বলবে নবীর জীবনী পড়ে, কেউ বলবে অমুক হুজুরের মাহফিল শুনে। এরকম অনেক কারণ আছে না নাই? আছে। এখন যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তুমি খ্রিস্টান হইলা কেন, তুমি কি বাইবেল পুরাটা পড়েছো? সে বলবে না। খ্রিস্টান সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? সে বলবে ভালো করে জানি না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু জানো? ও বলে জানি না। তাহলে খ্রিস্টান হইলা কেন? তখন আপনাকে দেখাবে, দেখো আমার পূর্বে, আমি খ্রিস্টান হওয়ার আগে আমার চাকরি ছিল না, আমার ঘর ছিল না, আমার বাড়ি ছিল না, কিন্তু আমি খ্রিস্টান হইতে দেরি চাকরিও হলো, গাড়িও হলো, আমেরিকার ভিসাও হয়ে গেল। তাহলে লাভ আছে না নাই? আছে, দুনিয়াবি লাভ আছে। আপনি দুনিয়াবি লাভ পাইছেন। কিন্তু আপনারা যারা আছেন তাদেরকে আমি যদি বলি আমেরিকার ভিসা হবে, 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি কি মুসলিম ছেড়ে দিয়ে খ্রিস্টান হবেন? টাকার কাছে বিক্রি করবেন। কিন্তু অনেকে বিক্রি করছে কি করে নাই? করছে। তাহলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী হলে অনেক সহযোগিতাও আছে, অনেক লাভও আছে। তো আল্লাহ তো আপনাকে নামাজ পড়ার বিনিময়ে 200 টাকা করে ডেলি দেয় না। মাহফিলে আসছেন, আপনাকে টাকা দেওয়া হবে না, বরঞ্চ আপনি মাহফিলে যে কমতি আছে সেখানে আরো কিছু দিয়ে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। তাহলে মাহফিলে আসলেন, কই টাকা তো পাইলেন না, নামাজ পড়লেন টাকা তো পাইলেন না, কোরআন পড়লেন টাকা তো পাইলেন না। আল্লাহ বলে আমি কি জোর করছি? আমরা বলি জোর করো নাই মালিক। ভয় দেখাইছি? আমরা বলি ভয় দেখাও নাই মালিক। আল্লাহ বলে আমি তো এটাই বলছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব। আমি আল্লাহ যদি দেখা দেয় বিধর্মী মানে কেউ থাকবে না, কিন্তু আমি মালিক দেখতেছি। ভয়ে ঈমান আনে না লোভে ঈমান আনে? ভয়ে ঈমান আনলেও মুমিন নয়, লোভে ঈমান আনলেও মুমিন নয়। তো কিভাবে ঈমান আনবো? দেখিস নাই, কিন্তু মালিকের প্রেমে প্রেমিক হইয়া ভালোবেসে যদি ঈমান আনো তুমি মুমিন হইয়া যাবে। তাহলে আমরা নামাজ পড়ি, আল্লাহরে ভালোবাসি, আমরা মাহফিলে আসি, আল্লাহরে ভালোবাসি, আমরা ইসলাম যা বলে চলি, আল্লাহরে ভালোবাসি। আল্লাহ বলে ভালোবাসার দাওয়াতে তুমি মুসলমান হয়েছ। এখন আমি মুসলমান হয়েছি, আমি কালিমা পড়ি, আবার আমি সিনেমা দেখি, এরকম আছে না নাই? আছে। আমি কোরআন মাঝে মাঝে রমজানে খুলি, আবার আমি অশ্লীল ভিডিও দেখি। আমি আবার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, 31 তারিখ রাত্রে আসলে আতশবাজি ফানুস ফুটায়া মানুষের কষ্ট দিই, এরকমও আছে না নাই? আছে। আমি আবার কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। 16ই ডিসেম্বর রাস্তায় রাস্তায় ডেস্ক লাগায়া হিন্দি গান ছেড়ে দিয়ে আমি উলঙ্গের মতো নাচানাচি শুরু করছি, এরকম মুসলমান আছে না নাই? আছে। তাহলে এখন কালিমা তো পড়ছি, আমার নাম মুসলমান। জুমার নামাজ পড়ি 5 ওয়াক্ত না পড়লেও আমার নাম মুসলমান। কিন্তু 31শে ডিসেম্বর গভীর রাতে আমার নাচের মধ্যে পাওয়া যায় ফুটবল খেলা যখন চলে, কিসের শীত, কিসের গরম, কিসের বর্ষা, কিসের রৌদ্র, সবগুলোতে আমরা ফুটবল 90 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট করে দেখি, এতে আমাদের কোনো কষ্ট হয় না। তাহলে আমরা কালিমাও পড়ি, ফুটবলও দেখি, কালিমাও পড়ি, 31শে ডিসেম্বর উলঙ্গপনা পড়ি, কালিমাও পড়ি। আমরা আবার 16ই ডিসেম্বর হিন্দি গানের তালে নাচি, কালিমাও পড়ি। আবার পহেলা বৈশাখে মঙ্গল যাত্রার নাম দিয়ে মূর্তি নিয়ে মিছিল করি, আমরা কালিমাও পড়ি। আবার ফেসবুক, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি। তো আল্লাহ বলছেন এরকম মুসলমানের কোনো দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে আদাইনে মুসলমান হওয়ার দরকার নাই, কারণ কালিমাও পড়লা, তুমি আবার নাচতেও গেলা, তুমি অর্ধেক মুসলমান। কালিমাও পড়লা, তুমি 16ই ডিসেম্বর হিন্দি গানের তালে নাচলা, তুমি অর্ধেক মুসলমান। কালিমাও পড়লা, তুমি ধর্ষণ জেনাও করলা, তুমি অর্ধেক মুসলমান। কালিমাও পড়লা, তুমি মধু খাইলা, তুমি অর্ধেক মুসলমান। আল্লাহ বলে ওই রকম মুসলমানের কোনো দরকার নাই। আমি তোকে ডিসকানেক্ট করে দিয়েছি, ফেল করে দিয়েছি, বের করে দিয়েছি। তা আপনি 1000 বার নিজের মুসলমান বললে মালিক তো আমারে আপনারে মুসলমান বলে না, বলে নেই।
সেই জন্যই তো বারবার দোয়া করি, মালিক ফিলিস্তিন জিতাইয়া দাও। কত কোটি মানুষ দোয়া করছি, কিন্তু ফিলিস্তিন মারি খায়। দোয়া করছি আল্লাহ ইরাক জিতাইয়া দাও, আমেরিকা নাশ করে দাও। আল্লাহ ইরাকের মারি তামা বানাই ফেলছে। দোয়া করি মালে ইয়ামান সিরিয়াকে মুক্ত করে দাও। দিনের পর দিন মারি শুধু বাড়ে, কমে না। কিরে 200 কোটি মুসলমান সুখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, মসজিদের দোয়া গেল কই, মাহফিলের দোয়া গেল কই, জলসার দোয়া গেল কই, সম্মেলনের দোয়া গেল কই? আল্লাহর নবী তো এটাই বলেছেন, 40 জন একসাথে দোয়া করলে সেখানে একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে, ওনার ওসিলায় মালিক মোনাজাত কবুল করে। দরুদ পড়লে মোনাজাত কবুল হয়, কিন্তু আমার মোনাজাত কবুল হইল না কেন? ফিলিস্তিন মারি খায় কেন? মসজিদ আকসা রক্তে লাল হয় কেন? উত্তর একটা, মালিক যেইভাবে মুসলমান খুঁজতেছে আমরা সেইভাবে মুসলমান হইতে পারি নাই। উপরে মুসলমান, আমরা ভিতরে ফোরাটাই বেঈমান। ভিতরে ফোরাটাই কি? বেঈমানের দোয়া জীবনে কবুল হবে না। সেই জন্য 1000 বার বলে ফিলিস্তিন জিতাইয়া দাও। আল্লাহ বলে বেঈমান, তুই দোয়া করলো কি না করলো কি, তোর তো ঈমানই নাই। সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিন একজন হও, কোটি মানুষ লাগবে না। যেমন আমি দেখতেছি মাগরিব থেকে যেনারাই তাকরীর করছে, ওনারা মানুষ একটু কম হওয়ার কারণে এখন না ফিল আপ হয়েছে, কিন্তু যখন আমার হুজুর তাকরীর করছে তখন হয়তোবা 3-4 জন ছিল, এরপর হয়তোবা 5-6 জন ছিল, কিন্তু মানুষ কি হয়ে গেছে? কম হয়ে গেছে। কিন্তু বারবার বলছে আসেন, বসেন, হেলায় অবহেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকার দরকার নাই। এভাবে অনেকবার হুজুররা আহ্বান করছে, কি করে নাই? করছে। আমি তো ভিতর থেকে শুনতেছি, আমার হুজুরদের তাকরীর শোনার সময় হয় না। তো আজকে এখানে আসলে যেহেতু কেউ তাকরীর করবে না, আমি জানি আমাকে বসাই দিবে, সেজন্য আমি রুম থেকে বসে বসে সবার তাকরীর শুনছি। কারণ বারবার তো আপনাদেরকে শোনাই, মাঝে মাঝে আমারও তো শোনার দরকার আছে। কথা ঠিক না? শুধু নিজে শুধু বললে হবে নাকি? নিজের আমলও করতে হবে না? তো শুধু আমি বলি, শুধু আমি বলি, শুধু আমি বলি, শোনার সময় কই? সেই জন্য আজকে যখন চন্দনে এসে তাড়াতাড়ি আসলাম, আমি বললাম আগে আমি মাহফিলের গোড়ায় গিয়ে শুনি। তো 2টা জিনিস শুনলাম, এদিকে হুজুররা মাহফিল করছে, ওনাদের মাহফিলও শুনলাম, আরেকটা হচ্ছে যুবকরা এদিকে টিকটক ইউজ করছে, সেটাও শুনলাম। 2টাই শুনলাম। মানে এদিকে মাহফিলও শুনছি, ওইদিকে বসে আমি যেখানে রেস্ট নিচ্ছি সেখানে পাশে কি চলতেছে? পুরা দমে টিকটক চলছে। এই মিনিটের দাম কত তুমি জানো? যেই মিনিট তুমি টিকটকে চালাচ্ছ, একটু হসপিটালে গিয়ে দেখো, কারো মা আইসিইউতে আছে, কোটি টাকা দিয়ে দাঁড়িয়ে আছে একটা দিন বাঁচানোর জন্য। কথা ঠিক না? আর তুমি টিকটকের মধ্যে। আশ্চর্য কথা, এই মিনিটের কি জবাব দিবে আল্লাহকে? এই সেকেন্ডের কি জবাব দিবে আল্লাহকে? এই সময়ের কি জবাব দিবে আল্লাহকে? এই টিকটকের মধ্যে আমি যতক্ষণ ছিলাম দেখলাম আমার কানের পাশে আওয়াজ আসছে, টিকটক ইউজ হচ্ছে, কতক্ষণ হিন্দি গান চলতেছে, কতক্ষণ ওগুলো চলতেছে, মাহফিলও শুনতেছে এদিক থেকে, এদিকে কি শুনছে? টিকটক। যারা যারা শুনছে তারা সবগুলো উপযুক্ত বয়সী, কিন্তু একটা জিনিস ভাবার দরকার, এই অক্সিজেন দিয়েছেন কে? আল্লাহ। একটু আপনার বাবার কখনো কখনো দেখবেন নিঃশ্বাসে একটু সমস্যা হয়, অথবা আপনার মায়ের নিঃশ্বাসে সমস্যা হয়, নিঃশ্বাস বন্ধ হয় নাই, বন্ধ হলে তো মারা গেছে, কিন্তু নিঃশ্বাস আছে, কিন্তু আপনার মতো নিতে পারছে না। এখন হসপিটালে গেছেন, বলবে আইসিইউতে দিতে হবে, অক্সিজেন সাপোর্ট দিতে হবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। এখন আইসিইউতে ঢুকিয়ে দিয়েছেন, একদিনে বিল 40,000 30,000 এরকম বিল আসে কি আসে না? আসে। আপনার মালিক আপনার আইসিইউতে দেয় নাই, আপনার মালিক আপনাকে প্রত্যেকটা অক্সিজেন ফ্রিতে দিয়েছে, বিনিময়ে 1 টাকা ভ্যাট নিয়েছে। আল্লাহ যদি বলতো প্রত্যেকটা নিঃশ্বাসে 100 টাকা করে ভ্যাট দিবে, কত টাকা? 2 দিন বাঁচতে পারতেন। ভ্যাট দিবেন না চাকরি করবেন? প্রত্যেকটা নিঃশ্বাসে যদি ভ্যাট নিত, আপনাকে আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছেন। এই ফ্রি সময় পেয়ে আমাদের কি করা উচিত? আর আমরা কি করছি? আমরা টিকটকের মধ্যে, নাটকের মধ্যে, সিনেমার মধ্যে, মোবাইলের মধ্যে কি করা উচিত আর কি করছি? সেজন্য আল্লাহ বলছে আদাইনে মুসলমানের কোনো দরকার নাই। ডাইরেক্ট আল্লাহ স্পষ্ট কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। একটা সূরা মানবা হবে না, অর্ধেক কোরআন মানবা হবে না, যেটা ভালো লাগবে সেটা শুনবা, যেটা ভালো লাগবে না সেটা আস্তে করে ক্লোজ করে দিবা। আরে বর্তমানে আপনার হুজুরের কথা, আমরা যারা জুমা পড়াই খতিব,
তাদের মুখের মধ্যেও লাগাম লাগিয়ে দেওয়া হয়। কেন? এটা বলা যাবে না, এটা করা যাবে না, এই বিষয়ে মাহফিল করা যাবে না। তো মিম্বর তো আপনার বাবার নয় বা তার দাদার নয়, এই মিম্বর রাসূলের। এখানে যদি হকের আওয়াজ না বলে তাহলে হকের মাহফিল করবে কোন জায়গায়? এখন মসজিদের মধ্যে আমাদেরকে মুখের মধ্যে তালা। আমরা এখন কোরআন শরীফে খুঁজি কোনটা বললে উও খুশি হবে, উও খুশি হবে, উও খুশি হবে। কোন আয়াতের তরজমা করলে সবাই মারহাবা বলবে, ওই দল মারহাবা বলবে, এই দল এই দল মারহাবা বলবে। ইমাম যদি একটু হকের আওয়াজ করে চাকরি গেছে চলে। কেন? আমার কথা শুনে নাই। আরে আপনার কথাই যদি ইসলাম চলতো, আল্লাহ তো কোরআন দিত না, আল্লাহ তো আপনারে দিয়ে বলতো তুই ইসলাম চালা। কথা ঠিক না? এখন ইমাম খতিবের উপর নির্যাতন বাড়ি গেছে, প্রচুর পরিমাণ নির্যাতন বেড়ে গেছে সমস্ত এলাকায়। এমন কোন এলাকা নাই যেখানে ইমাম খতিবের উপর কি হয় না, নির্যাতন হয় না। নির্যাতন কি? হকের আওয়াজ করতে দিবে না, হকের কথা বলতে দিবে না। এমন মাহফিল করতে হবে সবগুলো লেভেল মিষ্টি 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 মিষ্টি। এরকম হলে আমার মালিক কোরআন দেওয়ার দরকার কি ছিল? আপনি যা চান সেভাবে চলতে হবে। এটার নাম তো ইসলাম নয়। ইসলাম হচ্ছে কোরআন 30 পারা, 30 পারার প্রত্যেকটা হরফ আপনাকে অবশ্যই মানতে হবে। অবশ্যই কি করতে হবে? মানতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তা আপনি অর্ধেক মানেন, এটা ভালো লাগে না আমার, হুজুর এই বিষয়ে কথা বলবেন না, এটা ভালো লাগে না, হুজুর এই বিষয়ে কথা বলবেন না, এটা বলবেন না, সমাজে চলবে না। সমাজে কি চলবে না চলবে এটা দেখলে কোরআনের কথা বলা যাবে? বলা যাবে না। সুতরাং এখন আমরা অনেক সময় জুমার মিম্বরে কথা বলতে পারি না, অনেক সময় যাই নামাজের মুসল্লায় কথা বলতে পারি না, অনেক সময় মাহফিলের মঞ্চে হকের আওয়াজ করতে পারি না। কারণ ও রাগ করবে, তমুকে রাগ করবে, অমুকে রাগ করবে। তো এরকম যদি রাগ করতে করতে যদি সবার কথা লেভেল মেনটেন করতে হয়, আমার কামলিওয়ালা রসুল তো কিছুই বলতে পারতেন না। সেজন্য আমার নবী যখন ইসলাম প্রসার করছেন, তখন সবাই আমার নবীর শত্রু হয়ে গেছে। এখানে তো মানুষ আছে, আমার নবীর মাহফিলে মানুষ পর্যন্ত নাই। কেন? ওনার কথা শুনতে দেওয়া যাবে না। নিজে তো যাই না, কাউরে যাইতে দেয় না। আবু জেহেল বলে কেউ গেলে খবর আছে, আবু লাহাব বলে কেউ গেলে খবর আছে, উকবা বলে কেউ গেলে ফাড়াইয়া ফেলমো, সাইবা বলে যাইতে দেরি গর্দান 2 ভাগ করে ফেলমো। এমন নির্যাতনের পর নির্যাতন। নবীরে পাগল বলে দেখলো, নবীর দাওয়াতি কাজ কমে নাই। নবীকে পাথর মেরে দেখলো, নবীর দাওয়াতি কাজ কমে নাই। নবীজিকে ধাক্কা মেরে দেখলো, নবীর দাওয়াত কাজ কমে নাই। নবীরে পাগল 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 বলে ফুলাফাইন লাগাইয়া দিছে, এরপরও দাওয়াতি কাজ কমে নাই। যেমন আমি কেশুয়াতে আসবো, যদি আমার গাড়িতে পাথর মারেন, আমি জীবনে কেশুয়াতে আর মাহফিল নিব না। কারণ আমার মাহফিলে পাথর মারছে, আমি আসতেছি, 3-4 জন ছেলে আমাকে দেখে পাগল পাগল করে টিটকারি করলো, আমি জীবনের জন্য কেশুয়াতে আসা নিজের উপর হারাম করে ফেলবো। আমি আসলাম, গালাগালি করছেন, আমি জীবনে আসবো না। কিন্তু রসুলকে গালাগালি দিলেন, দাওয়াত তো বন্ধ করে নাই। 1 বেলার জায়গায় 10 বেলা দাওয়াত দিছে। রসুলকে পাথর মারলেন, 1 জায়গায় 20 বার দাওয়াত দিছে। দেখলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীরে পাথর মেরে উটের গুড়ি তুলে দিয়ে পাগল বলে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না। তখন তারা একটা মিটিং এর ডাক দিল। মিটিং হচ্ছে ওনারা দমানো যায় কেমনে, ওনারা বসানো যায় কেমনে। তখন আবু জেহেল বললেন, এই মক্কাবাসী শোনো, মানুষকে একবার পাথর মারলে সে জীবনে ওই জায়গায় যায় না, মানুষকে গালি দিলে সে জীবনে ওই জায়গায় আর হাঁটে না, মানুষকে গরুর বুড়ি তুলে দিলে সে জীবনে ওই জায়গায় কখনো ভুলেও যাবে না। কিন্তু এটা কেমন রসুল? গালি দিয়ে দেখলাম, পাথর মেরে দেখলাম, উঠের বুড়ি তুলে দিয়ে দেখলাম, টাক্কা দিয়ে দেখলাম, কিন্তু দাওয়াতি কাজ তো কোনো মতে বন্ধ করা যাচ্ছে না। তখন 2-3 জন মক্কার মানুষ বললেন, একটা কাজ করলে দাওয়াতি কাজ বন্ধ হবে। সে কেমনে? সে গালি দিলে কি আর দাওয়াতি কাজ বন্ধ হয়? হাদিয়া দিলে, টাকা দিলে, পয়সা দিলে, গাড়ি দিলে, বাড়ি দিলে, সম্পদের লোভ সবার থাকে। সুতরাং ওনাকে কিছু হাদিয়া দিলে আমরা অটোমেটিক কি করে ফেলতে পারবো? দাওয়াতি কাজ বন্ধ করতে পারবো। যেমন এখন নির্বাচন চলতেছে কি চলতেছে না? চলতেছে, অনেক প্রার্থী, কিন্তু দেখেন কত প্রার্থীরে হামলা করতেছে, কিন্তু প্রার্থী কি প্রত্যাহার করছে না। হিরু আলমের মতো মানুষের মারি ফাড়াই ফেলছে, কিন্তু এরপরও সে নামতেছে না। কেন? মারলে প্রার্থী নামে না, গালি দিলে প্রার্থী নামে না, প্রচার কাজে বাধা দিলে
প্রার্থী নামে না, কিন্তু আপনি দেখবেন চন্দনা, স্পটিয়া, আমাদের বলখালিতে অনেক প্রার্থী নেমে গেছে। কেমনে? মাইক দিয়া না, গালি দিয়া না, ওই রাত্রে ডেকে এনে টাকার বান্ডিল দিয়া। কথা ঠিক না? বান্ডিল দিলে সব কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মানলে প্রার্থীটা প্রত্যাহার হয় না। গালি দিলে সে নামবে না, তাকে বাধা দিলে সে আরো উল্টা আপনার চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন গভীর রাত্রে ডেকে এনে টেবিলের তল দিয়ে টাকার বস্তা যখন একটা দিয়ে দিবেন, দেখবেন তখন দরদ, দেশপ্রেম সবগুলো মুখ আছে। কথা ঠিক না? টাকার বান্ডিল পাইলে সব গিয়ে যায়, ঠিক হয়ে যায়। এখানে সব, এখানে হয় কি হয় না? হয়, এটা বাস্তবতা। স্বীকার করলেও হ্যাঁ, স্বীকার না করলেও হ্যাঁ, মানলেও হ্যাঁ, না মানলেও। আবু জেহেলকে পরামর্শ দিচ্ছে টাকার বান্ডিল এটা দিনকে রাত করে দেয়, রাতকে দিন করে দেয়, বান্ডিলে সব। সুতরাং আমরা যে এতদিন ওনাকে মারছি, ঠিক হয় নাই, গালি দিছি, ঠিক হয় নাই, ওনাকে বান্ডিল ধরা দিলে উনি কি হয়ে যাবে? দাওয়াতি কাজ বন্ধ করে দিবে। খেলা তো সব বান্ডিলে চলতেছে। এখন আবু জেহেল বললেন কথা ঠিক, কেন মানুষের গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা দিলে সব তো কি হয়ে যায়? দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়, সমস্যা নাই। এটা বুদ্ধি ঠিক আছে, কালকে সকালে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করা হবে। কি করা হবে? অ্যাপ্লাই করা হবে। এখন বিশাল বিশাল মক্কার নেতৃবৃন্দ কামলিওয়ালা রসুলের কাছে আসলেন, এসে বললেন আমরা কি আপনার শত্রু? আমার নবী বললেন আমি তো কাউরের শত্রু মনে করি না, পাতক তো আমি মারি নাই, তোমরাই তো মারছো, পাগল তো আমি বলি নাই, তোমরাই তো বলছো, উটের বুড়ি তো আমি নিক্ষেপ করি নাই, তোমরাই তো আমার পিঠের উপর তুলে দিছো, ধাক্কা তো আমি দেই নাই, তোমরা তো দিছো। আমি তো নবীর রহমা, মায়ের বদলে মারতে পারি না, মায়ের বদলে মুস্কি হাসি দিয়ে ক্ষমা করে দিতে পারি। আমি রহমতুল্লিল আলামিন, আমার কাছে কোনাকুনি রক্তপাত এগুলো নাই। তখন আবু জেহেল বলে আমরা কি আপনাকে আল আমিন বলি নাই? সে বলছেন। as-সাদিক বলি নাই? সে বলছেন। আমরা কাউরে বিশ্বাস না করলেও আপনারা কি বিশ্বাস করি নাই? সে করছেন। আপনার 40 বছরের যৌবনে আপনি যা বলেছেন মক্কাবাসী কি অক্ষরে অক্ষরে পালন করে নাই? সে করছেন। তাহলে আপনার সাথে আমাদের সমস্যা কোথায়? সমস্যা অন্য জায়গায় নয়। আপনি আমাদের সবার সম্মানের পাত্র। আপনি তো আমাদের আব্দুল্লাহর ছেলে, আপনি তো আব্দুল মুত্তালিবের নাতি, আপনি তো কুরাইশ বংশে বনি হাশিম গোত্র থেকে এসেছেন, আপনি তো মক্কায় এত দামি পরিবার এসেছেন, যেই দামি পরিবার নিয়ে মানুষ গর্ব করে। সুতরাং আপনার সাথে ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। ঝামেলা একটা, সেটা হচ্ছে আপনি কোরআনের কথা বলছেন, আপনি কালিমার কথা বলছেন, আপনি ইবাদতের কথা বলছেন, আর আমরা মূর্তি পূজা করি, লুত উজ্জার পূজা করি। শুধু আমরা পূজা করি, আপনি এক আল্লাহর ইবাদত করেন। এটা নিয়ে তো মারামারি। কিন্তু আজকে আমি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারটাও থাক, আমাদেরটাও থাক। আপনি কালিমা পড়েন, কিন্তু কাউরে কালিমার দাওয়াত দিয়েন না। আপনি কোরআন পড়েন, কাউরে কোরআনের দাওয়াত দিয়েন না। আপনার কি লাগবে? ঘর লাগবে, আমাদেরকে লিখে দেন। বাড়ি লাগবে, বাংলো লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, যা লাগবে আপনি লিখে দেন, সব দিব। কিন্তু কালিমার দাওয়াত দেওয়া যাবে। আমার রসুল হাসি দিয়ে বলে তোরা আমাকে বান্ডিল দেওয়ার লোক দেখাস, আমার কামলিওয়ালা রসুল শুনেরা, যদি ডান হাতে আসমানের সূর্য নিয়ে আসিস আর বাম হাতে যদি চাঁদ নিয়ে আসিস, এরপরেও আমি নবী কালিমার দাওয়াত দিয়েই যাব। এটার নাম ঈমান, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। এইভাবে করে যাইতে হবে। হকের আওয়াজ কখনো বন্ধ করা যাবে না। এখন আসেন, ইসলাম আমাকে কিছু মেসেজ দিয়েছে, আমি কখন মুসলমান সেটা কখন বুঝবেন? কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করতে হবে, অর্ধেক প্রবেশ করার কোনো সুযোগ নাই। আমার এটা ভালো লাগছে সূরা বাকারা, এটা আমি নিলাম। আমার সূরা তাওবা ভালো লাগে নাই, এটা আমি নিলাম না। এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে আলিফ লাম মিম থেকে আন-নাস পর্যন্ত সবটাই আপনাকে নিতে হবে। ভালো লাগলেও নিতে হবে, ভালো না লাগলেও নিতে হবে, পছন্দ করলেও নিতে হবে, অপছন্দ করলেও নিতে হবে। কেন? আল্লাহ বলে তুমি যখন ঈমান এনেছো, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, যখন ঈমান এনেছো, ঈমান আনো নাই, তোমার সাথে আমার কোনো কথা নাই, ঈমান আনো নাই, তোমার জন্য কোনো নামাজ
নামাজ নাই, ঈমান আনো নাই তোমার জন্য জান্নাতের কোনো মাহফিল নাই, ঈমান আনো নাই তোমার জন্য আলহামদুলিল্লাহ নাই, ঈমান আনো নাই তোমার জন্য কোনো শরীয়ত তরিকত মারফত তরিকত কিছুই নাই, ঈমান আনো নাই আমি আল্লাহ তোমার সাথে কখনো কোনো কথা বলবো না। কিন্তু ঈমান আনতে দেরি, আমি মালিক তোমাকে কোরআন দিতে দেরি করব না, কারণ এটা তোমাকে নিতেই হবে। এখন আল্লাহ বলে ঈমান আনছনি, আমরা বলছি আনছি, ইচ্ছাই না অনিচ্ছায়, আমরা বললাম ইচ্ছায়, লোভে পড়ে না ভয়ে, আমরা বলি লোভেও নয় ভয়েও নয়, মুহাব্বতে ঈমান আনছি। মালিক তোমারে দেখি নাই কিন্তু ঈমান আনছি, তোমার হাবিব বলেছে, এটা আমরা তো শুনি নাই, সাহাবায়ে কেরাম শুনছে, আমরা না শুনে ঈমান আনছি। আমার কামলিওয়ালা বলে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, যখন ঈমানের দায়রায় তুমি প্রবেশ করে ফেলেছো, এখন আর তুমি তোমার নাই, তুমি এখন আমার হয়ে গেছো, আমি এখন তোমার হয়ে গেছি, বান্দার সাথে আমি রবের প্রেম হয়ে গেছে। তো আল্লাহ বলছেন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা দিবে, এর বাইরে গিয়ে তুমি মুমিন পুরুষ হও অথবা নারী হও, অন্য কোনো কিছু পছন্দ করার আর কোনো সুযোগ নাই। আল্লাহ যা বলবে বিনা বাক্যে তাই মানতে হবে, রাসূল যা বলবে বিনা বাক্যে তাই মানতে হবে, এর থেকে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ। এটার নাম মুমিন। এটার নাম কি? এখন আল্লাহ আমাদেরকে কিছু ডিউটি দিয়েছেন, আমি 3টা ডিউটি বলে মাহফিলে ঢুকবো। ডিউটি কয়টা? ডিউটি তো অনেক, তোর মধ্যে 3টা ডিউটির কথা বলবো। কয়টা ডিউটি? 1 নাম্বার ডিউটি, যেহেতু যুব সমাজ আছে, আমি যুব সমাজকে লক্ষ্য করে বলছি, এটা বাংলাদেশ, বাংলাদেশে আমরা অনেক জনের বক্ত আছে কি আছি, বক্ত মানে অন্ধ হয়ে যাওয়া। যারা আমি ভালোবাসি সে দোষ করলেও ভালো, দোষ না করলেও এরকম হয় কি হয় না? হয়। যেমন অনেকে নবীর শানে বিয়াদবি করে, আছে না নেই? আছে। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এটার প্রতিবাদ করি, ব্যক্তিগত চরিত্র নিয়ে না, ওর মাকে ওর বাবাকে ও কোথায় পড়ছে এগুলো না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করলে আমরা নবীর পক্ষে কথা বলি কি বলি না? বলি। কিন্তু তখন দেখবেন কিছু মানুষ বলবে তোমার কায়দায় কোনো কাজ নাই, তুমি ওর পিছনে লাগছো কেন? ওর পিছনে লাগার কি আছে? আমি কি ওর নামে কিছু বলছি না, ওর মায়ের নামে কিছু বলছি না, ওর বাবার নামে কিছু বলছি? ওর নবীর শানে বিয়াদবি করেছে, আমি সুন্নি হইয়া এটার প্রতিবাদ করছি। কথা ঠিক না? তাহলে প্রতিবাদ করার কারণে যে যার ভক্ত সে আমারটাকে নিবে না, সে যার ভক্ত সে তারটা নিবে। কথা ঠিক না? সে যদি নবীরে মরা বলে সে বলে ঠিক আছে, সে যদি বলে নবী আলিফবা চিনে না তারপরে বলবে কি আছে ঠিক আছে, সে যদি বলে ইহুদিরা ঠিক আছে, বর্তমান সময়ে দাড়িও আছে, টুপিও আছে, রুমালও আছে, জুব্বাও আছে, কি বলছে? অথচ জুমা পড়ায়, ইমামতি করে, বক্তব্য দেয়, কি বলছে? সে ফিলিস্তিন ঠিক নয়, ইহুদিরা ঠিক আছে। কেন? সে ইহুদিরা শিরিক করে না, তাদের উপর আল্লাহ রাজি আছে। কে বলছে? হিন্দু বলছে, বৌদ্ধ বলছে, কে বলছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুসলমান সাধারণ মানুষ না, আপনারা না। যিনি জুমা পড়ায় মসজিদের মিম্বরে বসে, উনি শায়েখ, উনি বলছে ফিলিস্তিনের উপর আল্লাহ নারাজ হইছে, ইসরায়েলের উপর আল্লাহ কি আছে? কেন? ইহুদিরা কি করে না? শিরিক করেন। আর কোরআন কোলেন আল্লাহ বলছে ইহুদিরা মুশরিক, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে আল্লাহর ভাই বলে, ওয়াজির আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বলে। আল্লাহ বলতেছে মুশরিক কে? ইহুদি, তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ বলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর দাড়ি টুপি জুব্বারা কি বলতেছে? ইহুদিরা শিরিক মুক্ত, ওদের উপর আল্লাহ রাজি আছে। দেখেন, তাহলে মুসলমান পক্ষ কারটা নিছে? ইহুদিটা। এখন আমি যখন বলবো এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সে মুসলমান নয়, সে ইহুদিদের দালাল হইয়া আমাদের ভিতরে প্রবেশ করবে, তখন দেখবেন তার ভক্তরা আমার বিরুদ্ধে লেগে যাবে। কথা ঠিক না? অথচ ইহুদির পক্ষে বলছে, এতে তার কোনো কি নেই, সমস্যা না। এরকম আরেকটা শায়েখ, তাও দাঁড়িয়ে আছে, টুপি আছে, তিনি বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। দেখেন ইহুদিদের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা। তারা বলছে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না, ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করা যাবে না, ফিলিস্তিনের জন্য নামাজ পড়া যাবে না, ফিলিস্তিনের জন্য রোজা রাখা যাবে না। কেন? অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। কোরআন বলতেছে অধিকাংশ দূরের কথা, বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত সকল নবী রাসূল মুসলমান ছিল।
এটা কে বলতেছে? কোরআন বলতেছে। আপনি কোরআন মানবেন না ব্যক্তি মানবেন? তাহলে কোরআন বলছে বাবা আদম থেকে শুরু করে, সেটা মুসা হোক, সেটা ঈসা হোক, সেটা ইব্রাহিম হোক, সেটা ইউসুফ হোক, সেটা ইয়াকুব হোক আলাইহিমুস সালাম, সবাই ছিল মুসলমান। কে বলতেছে? কোরআন। আর আপনার যিনি আপনি যার ভক্ত, উনি বলছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। এখন মানবেন কারটা? ব্যক্তিটা না কোরআনটা? কিন্তু এখন যখন আমি বলবো দেখো তোমাদের মাঝে দাড়ি টুপি রেখে ইহুদিদের প্রেম উতলায়া ওঠার কারণে ইহুদিদের পক্ষে সাফাই গাওয়ার জন্য সে বলছে অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল, তার বক্তব্য ঠিক নাই। কারণ আমার কোরআন বলছে প্রত্যেক নবী রাসূল মুসলমান ছিল। আমি তো আমার বাবার কথা বলি নাই, দাদার কথা বলি নাই, আমি তো কোরআনের কথা বলছি। কিন্তু তার বক্তারা বলবে তুই গীবত করতেছস, তুই ওর পিছনে লাগছস, তোর কোনো কাজ নাই, তুই অমুকের পিছনে লাগস কেন, এরকম করে গালাগালি করবে কি করবে না? করবে। বর্তমানই অন্ধ। বর্তমানে কি? আর ইসলাম বলছে কারো অন্ধ ভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমি ব্যক্তির ভক্ত, আপনি অন্ধ ভক্ত হতে পারবেন না। আমি ঠিক বললে আপনি ঠিক বলবেন, আমি মিথ্যা বললে সেখানে ঠিক বলার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম আমাকে অনুসরণ করতে বলে নাই, ইসলাম তো আমার রসুলকে অনুসরণ করতে বলেছেন। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ব্যক্তির পক্ষে কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ওকে অনুসরণ করো যার বুকে নবী আছে, যার বুকে নবী নাই তার কথা বলারও কোনো দরকার। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর উপরে ছেড়ে দিই, নবী আছে তারে মানো, নবী নাই তারে মানার কোনো দরকার নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একটু গভীরভাবে খেয়াল করবেন। ইসলাম 3টা মেসেজ দিয়েছে। 1 নম্বর মেসেজ, আমরা অনেক সময় ব্যক্তির ভক্ত হই। কার ভক্ত? যেমন নায়কের ভক্ত, খেলোয়াড়ের ভক্ত, নেতার ভক্ত, এরকম আছে না নাই? আছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা খেলোয়াড়ের ভক্ত অনেকে আছে না এখানে? আচ্ছা, চট্টগ্রামে আমরা খেলোয়াড়ের ভক্ত আছি, তামিম ইকবালের ভক্ত আছি, মাশরাফির ভক্ত আছি, সাকিব আল হাসানের ভক্ত আছি, এরকম আছে না? নেইমারের ভক্ত আছি, মেসির ভক্ত আছি, এরকম অনেক ভক্ত আছে না? ফুটবল খেলা আসলে বন্ধু বন্ধু মারামারি বাজে, কিসের কারণে? ওই ওদের জন্য। অথচ তুমি আর তুমি মরলে ও জানাজায় যাবে, ও মরলে তুমি জানাজায় যাবা। আর যে নেইমার মেসির জন্য তুমি মারামারি করছো, সে তো তোমাকে চেনা দূরের কথা, তোমার বাংলাদেশটা কোন জায়গায় এটাও তো চিনে না। কথা ঠিক না? আমরা কিসের ভক্ত হই এটা নিজেও জানি না। আমরা নায়কের ভক্ত হই। যেমন আমি আরব দেশও ঘুরে দেখলাম, অনেক সময় আবার আরব দেশকে অনেকে দলিল হিসেবে মানে, এরকম আছে না? আছে। ইসলাম দেশকে দলিল হিসেবে মানতে বলে নাই, ইসলাম কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে দলিল হিসেবে মানতে বলছে। অনেক সময় বলে সৌদি আরবে এটা নেই, সৌদি আরবে এটা নেই, এরকম অনেক সময় দেশ দলিল বানায়, আছে না? আছে। আমি নিজে সৌদি আরবে গিয়ে দেখলাম, আপনি যদি একটা 20-30 জন বসে মাহফিল করেন, আপনাকে পুলিশ এসে ডিস্টার্ব করবে। যারা প্রবাসী আছে ওদেরকে জিজ্ঞেস করবেন, কুল হুয়াল্লাহ শরীফ পড়লে, ফাতিহা বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে এমন করবে পাসপোর্ট ক্রস চিহ্ন দিয়া পাঠাইও দিতে পারে। কিন্তু 30 জন মানুষ বসে যদি হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে দেখেন, পুলিশ এসে যদি দেখে আপনারা হিন্দি ফিল্ম দেখতেছেন, আপনাকে বলবে কয়েস মিয়া ফিল্ম মিয়া, একদম ভালো কাজ করতেছস। পুলিশ আপনার উপর খুশি হয়ে গেছে। কি দেখার কারণে? হিন্দি সিনেমা দেখার কারণে। এটা আমার বাস্তব চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। আরব আমিরাতে আমি গেছি, মাহফিলে গেলাম, গোয়েন্দার কোনো কি নেই, শেষ নেই, প্রচুর গোয়েন্দা। কি বলতেছে এটা? তো পরে দেখলাম বাঙালিরা মাহফিল আসলে বড় ভয়ে আসে, যারা আমিরাত আছে ওদেরকে জিজ্ঞেস করবে, মাহফিল ওরা ভয়ে আসে। কিন্তু মাহফিল করলে, গিয়ে আরবি শরীফ করলে, গৌসিয়া শরীফ করলে সেখানে ডিস্টার্ব করে। কিন্তু আমার চোখের দেখা 20-30 জন ওরা চাকরি করে আসছে, তো এক হলে তোরা ডিস্টার্ব করে, স্বাভাবিক। 20 জন এক হলে সুরতা মানে পুলিশে এসে কি করবে? ডিস্টার্ব করবে। তো 20 জন এক হয়ে আছে, খবর পাইছে যে ওই রুমে 20-30 জন কি হয়েছে? এক হয়ে আছে। পুলিশের গাড়ি নিয়ে চলে আসছে, এসে আওয়াজ করলো, টাক টাক, দরজা খুলে দিল, দেখলেন গ্যালারিতে হিন্দি ফিল্ম চলতেছে। তখন বললেন, মিয়া ফিল্মিয়া, ঠিক আছে, ভালো কাজ করতেছ, গড, তোদের কোনো সমস্যা নাই, চলে গেছে, ধন্যবাদ দিয়ে গেছে, চলে গেছে হিন্দি ফিল্ম দেখার কারণে। কিন্তু আপনি বসে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাদের গর্দানে ধরে আপনাকে নিয়ে যাবে কোথায়? থানায়। তাহলে আপনি ইবাদত করবেন, আপনাকে ডিস্টার্ব করবে। হিন্দি ফিল্ম দেখবেন, আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। তো আমি বিশ্ব আরব দেশ যাগুলো, মিশর, আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, এটা তো মুসলিম কান্ট্রি, এগুলো ঘুরে আমি যেটা বুঝলাম,
হিন্দি ফিল্মের মধ্যে সবাই আসক্তি, শুধু বাংলাদেশ না, সবাই। শাহরুখ খানের ভক্ত নাই এমন কোন দেশ নাই। এখানেও হয়তোবা এমন কেউ আছে যে শাহরুখ খানের জন্য পুরো গর্দান দিতে রাজি আছে, এরকম আছে না? আছে, হতে পারে ভক্ত। এই শাহরুখ খানের কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছে, মানে সাক্ষাৎকার হয়েছে, ইউটিউবে আছে, দেখে নেবেন। ওনাকে উপস্থাপক জিজ্ঞেস করছে, আপনি তো ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, আপনাকে চিনে না এমন কোন দেশ নাই সারা বিশ্বে, সেটা হোক আরব, সেটা হোক ইউরোপ, সেটা হোক আফ্রিকা, সেটা হোক আসিয়া, সমস্ত জায়গায় আপনার ভক্ত আছে। ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? আপনি ওদেরকে নিয়ে কি চিন্তা করেন? তখন উনি হাসি দিয়ে বলছেন, আসলে বাস্তব সত্য কথা হচ্ছে 99% আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আমাকে নিয়ে কি থাকি? কয় পার্সেন্ট? কারণ ওনার খাওয়া আছে, কাজ আছে, ঘুমানো আছে, গোসল করা আছে, 99%। আর বাকি আছে কয় পার্সেন্ট? এই 1% আমার ওয়াইফ, আমার সন্তান, আর যারা আমার জীবনের সাথে বেশি ক্লোজ তাদেরকে নিয়ে একটু ভাবি। এই সারা অন্য কাউকে নিয়ে ভাববার ওই সময় আমি শাহরুখের নাই। যার জন্য, যার চুল দিকে চুল কাটলেন, যার কাপড় দিকে কাপড় পরলেন, ও বলতেছে আপনাকে নিয়ে ভাববার কোনো সময় নাই। আছে এরকম? নাই। এখন আপনি যদি বলেন খেলোয়াড় গুলার ক্ষেত্রে দেখবেন যারা ফেমাস বাংলাদেশে আসেন, ক্রিকেটের মধ্যে যারা 1, 2, 3, ওদের বাংলাদেশেও বাড়ি আছে, আমেরিকাতেও বাড়ি আছে, আছে না? আছে। সাকিব আল হাসান বাংলাদেশেও বাড়ি করছে, উনি আমেরিকাতেও কি করছে, ওনার ওয়াইফ, ওনার সন্তানদের নাগরিকত্ব আমেরিকা নিয়ে রাখছে। কেন? উনি জানে বাংলাদেশে যে কোনো সময় সমস্যা হতে পারে, উনি আর দেশে থাকবেন, উনি চলে যাবে কোথায়? আমেরিকা। ভক্ত ফসুক আর মরুক, এতে কিছু আসে যায় না। তাহলে বাংলো এখানেও একটা আছে, বিদেশেও এরকম আছে না? নাই, আছে। নেতার পক্ষে 200 টাকা দিয়ে আমরা স্লোগান দিই না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি এমপি বাদ দেন, সামান্য কাউন্সিলর, যার জন্য আপনি রাত দিন ঘুমান নাই, উনি কাউন্সিলর হওয়ার পর 1 বছর পর যাবেন, মাঝখানে কোনো দেখা সাক্ষাৎ করবেন না। 1 বছর পর গেলে দেখবেন আপনার নাম দূরের কথা, আপনার গ্রাম কোথায়, আপনার বাবার নাম কি, এটাও ভুলে গেছে। কথা ঠিক না? মিলাই দেখবেন। টিস্যুটা আমার প্রয়োজন, কেন? আমি ঘামছি, আমার ঘামার কারণে আমি এটা ইউজ করলাম, এটা আমি ফেলে দিয়েছি, এটা জীবনে আমি আর নিব না। তো নেতার কাজ হচ্ছে কর্মীকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইউজ করব, ইউজ শেষ, কর্মী জেলে ফুসতেছে না দেশে বেকার আছে, এটা নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। আছে নেই? মিলান, কার পিছনে স্লোগান দেন। একটা জিনিস মনে রাখবেন, যতগুলো নেতা আছে তাদের সন্তান জীবনে কোনোদিন মিছিলে নামে, সবগুলো বিদেশে পাঠা রাখছে। কোথায়? বিদেশে। ওনারা এমপিল করতেছেন, পিএইচডি করতেছেন, মাস্টার্স করতেছেন, বিজনেস করতেছেন। বাবা বুড়া হয়ে গেছে, সন্তানরে বলছে বাবা আয়, নিজে এমপি থেকে সরে ছেলের জন্য নমিনেশন নিয়ে নিয়েছে। তো মাঝখানে আপনি স্লোগান দিয়ে কি হয়েছে? চট্টগ্রাম হিসাব করে দেখেন, কাদের পিছনে ধরছেন? আপনি কি পাইছেন? আপনি কি পাইছেন? 200 টাকা। আপনার জীবন 200 টাকা। কখন বুঝবেন যে নেতাগুলোর পিছনে দৌড়ছেন, আমার বিরুদ্ধে গেলে, আমার বিপক্ষে যদি অ্যাকশন নেয়, বাস্তব কথা আপনাকে আসতেই হবে। নেতার ছেলে নেতা হয়, কর্মী কখনো নেতা হতে পারে না। হিসাব মিলান। তো কেন ওর পিছনে ঘুরেন? কেন আপনার হোন্ডা দিয়ে আপনি জীবনের রিস্ক নিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কেন এরকম করছেন আপনি? কার পিছনে যাওয়া দরকার, কার পিছনে ঘুরেন? একটু হিসাব করে দেখবেন, প্রত্যেকটা নেতার ছেলে বিদেশে। কোন এমপি ছেলে দেশে আছে দেখান। আপনারা যেভাবে মাঠে পর্যায়ে রাত দিন এক করেন, কোন এমপি ছেলে রাস্তায় আছে? হিসাব করে দেখেন। সবগুলো কোটি কোটি টাকার মালিক, সবগুলো কোটি কোটি টাকা। আপনি কি পাইছেন? ওই 200 টাকা। কত টাকা? 200 টাকা। আপনি 200 টাকা শুরু, আর ওনারা 1000 কোটি টাকা লুট করে বিদেশের মধ্যে বাড়ি করে রাখছেন। কখন বুঝবেন বাস্তবতা? বাস্তবতার সাথে আপনি মিলান। খেলোয়াড়ের ভক্ত, খেলোয়াড় আপনাকে নিয়ে ভাবে না নায়কের ভক্ত, নায়ক বলে আমার সময় নাই ওরে নিয়ে ভাববার। নেতার ভক্ত, নেতা বলছে প্রয়োজন বলেই তোরে বুকে নিছি। আপনার বাগানে নেমে যাবে, আপনার ধান খেতে নেমে যাবে, এমপি হওয়ার পর টর্চ লাইট দিয়ে খুঁজি বের করা যাবে না। একটু মিলান, হিসাবে মিলান। এগুলো বলে লাভ নাই।
হিসাবে মিলান, হিসাবে মিলাইলে তারা বুঝবেন। বীর মুক্তিযোদ্ধা আমরা অবশ্য সাপোর্ট করি, সম্মান করি, কিন্তু বীর মুক্তিযোদ্ধা মানে এই নয় আপনি আমার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন, এটা নয়, এটা নয়। আপনি দেশের জন্য রক্ত দিচ্ছেন, তার জন্য আমরা স্যালুট দিব, কিন্তু এই দেশের জন্য তো উন্নয়নে কাজও করতে হবে। আপনি দেশের টাকা মারি দিবেন, এটার মধ্যে আবার কিসের বীর মুক্তিযোদ্ধা? আমি নিজের চোখে দেখা এগুলা কোটি কোটি টাকার গাড়িতে চলে, আপনি কিসে চলেন? ওই 200 টাকা হয়ে গেছে। 5 বছর আগেও ছিলেন 200 টাকা, 5 বছর পরেও কত টাকা? কোন উন্নতি হয়েছে? এই নির্বাচন শেষ, 200 টাকা দেখা নাই, আসেনি আর নাই। তো কার পিছনে ঘুরেন? যুবকগুলো বুঝবে কখন কি জীবনের রিস্ক নেই? আমি দেখে অবাক হয়ে যায়, মুখের ভিতর ক্রাশিন দিয়া, মেস দিয়া, আগুন বের করে মিছিল করে। তোমার জীবনের দাম আছে তো? তোমার জীবন তো এমপি নেতা দেয় নাই, তোমার জীবন তো দিয়েছেন আল্লাহ। তুমি এখানে ক্রাশিন দিয়ে, মেস দিয়ে, আগুন বের করে দিয়ে তুমি মিছিল করছো। তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে তুমি জানো? তোমার বাবা কতটুকু ভালোবাসে জানো? একদিন অসুস্থ হয়ে দেখবেন মা বাপ সারা জীবনে কেউ খবরও নিবে না, লিখে রাখেন, খবরও নিবে না কেউ। আরে আমাদের নাকি হাজার হাজার ভক্ত, আমাদের কথা বলছি, আমাদের নাকি হাজার হাজার ভক্ত। অনেকে বলে আর কি আপনাদের তো ভক্তের অভাব নাই। আমি এরকম কয়েকবার অসুস্থ হয়ে দেখছি, তো কোথায় ভক্ত চলে গেছে, কোথায় কি চলে গেছে, পরে বিপদে দেখি আমার মাঠায় আছে। আমার মা, আমাদের তো ভক্তের মধ্যে কোনো স্বার্থ নাই, আমাদের ভক্তদের মধ্যে কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই। এখানেও দেখছি অসুস্থ হইয়া সবগুলো চলে গেছে, একটাও নাই। পরে বিপদে কে আছে? ওই মা যেটারে লাথি দিয়ে বেরিয়ে গেছেন, যেটারে বলছস তুই তো কিছু বুঝোস না, দুনিয়া বুঝোস নি, ওনারা বলছেন তুই তো পড়ালেখাই করস নাই। আরে আমি কোথায় যাচ্ছি এটা আমি না বুঝতেছি। যারা গালি দিয়ে বেরিয়ে গেছেন, বিপদের সময় ওই মাটাই আছে, আর কেউ নাই। কার গোলামি করা দরকার, কার গোলামি করছে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা নায়কের ভক্ত, নায়ক আমারে নিয়ে ভাবে না, আমরা খেলোয়াড়ের ভক্ত, খেলোয়াড় আমারে নিয়ে টেনশন করে না। আমরা নেতার ভক্ত, নেতা আমাদেরকে নিয়ে কখনো ভাবেও না। তো আল্লাহ বলছে, ও মুসলমান, তুই খেলোয়াড়ের দুয়ারে কি করছিস? তুই নেতার দরজায় কি করছিস? তুই নায়কের দরজায় কি করছিস? ওরা তো তোকে নিয়ে ভাববে না, ওরা তো নিজের প্যাকেট গুছায়, নিজের প্যাকেট গুছায়, তোরা কখনো মূল্যায়নও করবে না। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক কার দরজায় যাব? তো আল্লাহ বলছে, কোরআন খোল। আমরা কোরআন খুললাম, আমার মালিক বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। একটা দরজা আছে, ভালো করে শুনে রাখ। আমি আল্লাহ তোদের মাঝে আমার নবী রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। আমার নবী নিজেকে নিয়ে ভাবে না, পরিবার নিয়ে ভাবে না, সাহাবী নিয়ে ভাবে না, আহলে বাইত নিয়ে ভাবে না, উম্মত শুধু তোদেরকে নিয়েই আমার কামলিওয়ালা 24 ঘন্টা ভাবতেই আছে। আল্লাহ বলছেন, নায়কের দরজায় কি? তোকে নিয়ে ভাবে না। খেলোয়াড়ের দরজায় কি? সে সবসময় জুয়ার আসরে ব্যস্ত। লিডারের দরজায় কি? লিডার কোটি কোটি টাকা পাচারের মধ্যে ব্যস্ত। তোকে নিয়ে ভাববার সময় কোথায় আছে? গাড়ি একটা ফাইজারও মিললে 6 কোটি টাকার গাড়ি আরেকটা নামায়, এর মধ্যে তো আছে। আপনাকে নিয়ে ভাববে কোথায়? তো আল্লাহ বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। শুধু দরজা একটাতে যা। কোন দরজা? আমি আল্লাহ দয়া করে তোদের মাঝে রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। এই নবী আছে বলেই তো বেঁচে গেছে। নবী আছে বলে কি হয়ে গেছে? একটু চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করে ভাবেন, নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ অ্যাকশনে যাইতে দেরি করছেন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ নীল নদ আর আরব ভূমধ্য সাগরের মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ওই জায়গায় সুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বললেন, লূত আপনি সরে যান, আমি জেজ জবর করে ফেলবো। আল্লাহ ডাইরেক্ট জেজ জবর করে ফেলছে। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন, ঈসা আপনাকে আমি চতুর্থ আসমানে তুলে নিচ্ছি, বাকিটা আমি আল্লাহ অ্যাকশনে যাচ্ছি। উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ নবী রাসূলকে সেফ জোনে সরায়া
আযাব দিতে একটা মুহূর্ত দেরি করে নাই। এখন আপনি নিজের মধ্যে নিয়ে আসেন, কিরে আমি সিনেমা দেখলাম, আমার কাছে তো আযাব আসে নাই। আমি হাত দিয়ে মানুষের থাপ্পড় দিলাম, কই আযাব তো আসে নাই। আমি পা দিয়ে কত গুনার কাছে গেলাম, কই আযাব তো আসে নাই। আমি তো কত গীবত করলাম, কই আযাব তো আসে নাই। আমি তো মানুষের ক্ষতি করলাম, আযাব তো আসে নাই। তো আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতরে যদি আযাব দিতে পারো, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরে যদি আযাব দিতে পারো, আগেরকার সকল নবী রাসূলের উম্মতরে যদি আযাব দিতে পারো, কই আমাদের জীবন তো আমরা টিকটকে কাটাইছি, আযাব কই। আমরা তো জেনা করছি, আযাব কই। আমরা তো মদ খাইছি, আযাব কই। আমার মালিক বলে আযাব দেই নাই বলে তুই মনে করেছিস মনে হয় আমি আল্লাহ তোকে ছেড়ে দিয়েছি। আমরা বললাম হ্যাঁ সেটাই তো ছেড়ে দিয়েছি। সেই জন্য সিনেমা দেখার পর বন্ধুরে আমরা বলি এটা সেই রকম একটা সিনেমা দেখেছি। নাটক দেখার পর বলি একটু লম্বা হইলে ভালো হইতো, 45 মিনিটই শেষ হয়ে গেল। অশ্লীল ভিডিও দেখার পর বলছি জস একটা ভিডিও দেখেছি। মদ খাইয়া বলি বাপ চলে এসেছে। মানুষের মেরে বলি আমি তো বাপের ছেলে। 7টা বিয়ে করার পর বলি আমার কাছে তো যৌবনের কি টকবক করছে। গুনাহ করার পর আমরা এনজয় করি, গর্ব করি। আর আমার কামলিওয়ালা রাসূল বলছেন আমি মরে ফুঁসি যাই নাই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটা বড় উত্তম তোদের জন্য। কেন? ফা ইন রাআইতু শাররা, যখন দেখি তুই গুনাহ করছস তখন আমি নবী তো হাসি না, তুই হাসিস আমি হাসি না। তুই এনজয় করিস আমি এনজয় করি না। আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলি মালিক আমার উম্মতের দিকে তাকাইও না, তাকাইলে তুমি আযাব দিবা আমি জানি। কারণ তুমি যেমন রহমান তেমন কাহ্হার, তুমি যেমন রহিম তেমন জুল জালাল। আমার উম্মতের দিকে তাকাইও না। ও বুস বলে তুই গুনাহ করছে, আমার দিকে তাকায়া আমার উম্মতরে মাফ করে দাও। আল্লাহ বলে আযাব দেই নাই কেন জানিস? আমার কোরআন বলছে মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আমি তো আযাব দিতাম, যে সবর করে ফেলতাম, কিন্তু দিতে পারি নাই। কেন? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন বলে, আপনি রাসূল তাদের পক্ষ হইয়া সুখের পানি ছেড়ে দিয়েছেন বিদায় আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। আযাব আসে না নবীর কারণে, আযাব আসে না কিসের কারণে? আর আমরা শয়তানের তাবেদারি করি, আমরা ওর তাবেদারি করি, আমরা অমুক নেতার স্লোগানে ব্যস্ত থাকি। এই যুবকগুলার যত বুঝায়, কে বুঝাবে? 5টা বছর বুঝানোর পরেও চেঞ্জ করতে কিয়ামত হয়ে যায়, এখনো বুঝে না। তুই মরলে বুঝলে কি হবে? মরার পর বুঝলে কোনো কাজ হবে? হবে না। আল্লাহ বলছে আযাব দিতাম, কারণ তুই যেভাবে জেনা করছস তোকে আমি আযাব দিতাম। তুই যেভাবে মদ খাইছস আমি সেভাবে আযাব দিতাম। আমার দেওয়ার সময় তুই টিকটক আর ফেসবুকের মধ্যে সময় কাটাইছস, আমি আল্লাহ আযাব দিতাম। হাবিব আযাব দিতে পারি নাই, মা কান আল্লাহ আযাব দিতে পারি নাই। কেন? সো ওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে দিতে পারি নাই, আপনার কারণে দিতে পারি নাই। এখন দরজা কাটতে দৌড়ে নারায়ে রিসালাত বললে যুবক গরম হয়ে যায়, এটা কি দরকার? আর অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলতে কোনো সমস্যা হচ্ছে না। রাসূলের রিসালাতের নারা দিতে গেলে আমার বন্ধু গরম হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে কে আছে? রাসূল আছে। তাহলে আজকে কিশোর মাহফিল থেকে প্রথম সবক, প্রথম কি সবক? নায়কের দরজায় নয়, খেলোয়াড়ের দরজায় নয়, কোন প্রকার লিডারের দরজায় নয়, একটা দরজা খোলা রাখছে, ওই দরজাটা হচ্ছে রহমতুল লিল আলামিনের দরজা। এই দরজা ছাড়া কোন দরজা নাই, সব দরজা বেঈমান। একটা দরজা উম্মতের জন্য রহমত, সেটা হচ্ছে কামলিওয়ালার দরজা। এটার দরজা একটা, 1 নম্বর। 2 নম্বর, আমার আল্লাহ বলছেন তুমি অমুক তমুকের স্লোগান না দিয়া ফাজকুরুনি, আমি আল্লাহর জিকির করো। কাজ জিকির করো আল্লাহ, এটা হচ্ছে 2 নম্বর ডিউটি। 2 নম্বর কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ আছে। আপনি যে বললেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি জানেন সে দুর্নীতিবাজ, আপনি জানেন সে টাকা পাচার করে, আপনি জানেন সে কালো টাকার মালিক। এই যে কথাটা বললেন, সওয়াব হইল না গুনাহ হইল? 600 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে। কিন্তু এই যে আজকে এখানে বসে আছেন আমার সাথে সাথে আপনি 2-3টা জিকির করছেন। যেমন আমি যখন উঠছি তখন নারে তাকবীর দিছেন, আপনারা বলছেন আল্লাহু আকবার, এটা একটা জিকির। আল্লাহু আকবার এটা কি? জিকির। এরপর আমরা হাসবি রব্বি যখন পড়ছি সেখানে সুবহানাল্লাহ পড়ছি, এটা একটা জিকির। সেখানে আলহামদুলিল্লাহ পড়ছি, এটা একটা জিকির। সেখানে লা ইলাহা
ইল্লাল্লাহ বলছে, এটা একটা জিকির। এই 4টা জিকির কত লাভ জানেন? হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবচেয়ে গরীব মানুষ ছিলেন, টাকার মতো কোনো জায়গা ছিল না। আল্লাহ তো আপনারা টাকার মতো জায়গা দিয়েছে, ওনার তো টাকার মতো কোনো জায়গা নেই। ড্রেসটা ছিল সেরা, পায়ের মধ্যে কোনোদিন স্যান্ডেল পরতে পারে নাই। জায়গা নাই বলে কামলিওয়ালা রাসূল বলছেন মসজিদে নববীর একটা জায়গা আহলে সুফার জন্য দিয়ে দিয়েছে। তোমাদের যদি ঘর বাড়ি নাই, মসজিদে নববীতে থাকো। এটার নাম সাইয়্যিদুনা আবু হুরায়রা। রাস্তার পাশে উনি বৃক্ষরোপণ করছে, গাছ রোপণ করছে, রহমতুল্লিল আলামিন যাচ্ছেন, হঠাৎ থেমে গেলেন, ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, ও আমার আবু হুরায়রা। সাইয়্যিদুনা আবু হুরায়রা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, করো কি? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো জায়গা নাই, আমার তো টাকা পয়সা নাই, দান সদকা করব, তো রাস্তার পাশে জমিনটা খালি আছে, আমি বৃক্ষরোপণ করছি, কারণ মরুভূমিতে গাছ নাই। কত মানুষ যাওয়া আসা করে, এই গাছ বড় হলে ছায়া দিবে, মানুষ বসবে, এটা একটা সওয়াব হবে। এই গাছ থেকে মানুষ অক্সিজেন পাবে, এটা একটা সওয়াব হবে। এই গাছে ফল আসবে, পাখি খাবে, এটাতেও একটা সওয়াব হবে। আমার রাসূল বলেন, গুড জব, আমি নবী পছন্দ করি বৃক্ষরোপণ ভালো জিনিস, সেজন্য আপনারাও বাড়ির উঠানে গাছ রোপণ করবেন, রাস্তার ধারে গাছ রোপণ করবেন। গাছ পরিবেশ বাঁচায়। আজকে এই দুনিয়া বাংলাদেশে বন্যা বাসছে, ভূমিকম্প বাসছে, তুফান বাসছে, পাহাড় ধস হচ্ছে, কেন? এটা বাঘে করে নাই, ছাগলে করে নাই, আমাদের মতো অমানুষ গাছ কাটার কারণে পরিবেশ দূষিত হয়েছে। আমাদের মতো কি অমানুষ পাহাড় কাটে? পাহাড় কাটে কি আপনি না নেতা? কে কাটে? ওই যার ভীষণ স্লোগান দেন, এ কাটে। পাহাড় কাটে, গাছ কাটে, সমস্ত কিছু শেষ করে দিয়ে পুরো বাংলাদেশকে অশান্তিময় রাষ্ট্র বানাই দিচ্ছেন। আপনি নয়, সাধারণ মানুষ নয়, যেই নেতাগুলোর ভীষণে ঘুরছি, এগুলা কি আমাদের লাভ করতেছে না ক্ষতি করতেছে? এক একটা পাহাড় কাটা মানে বাংলাদেশে ভূমিকম্প আগের চেয়ে কোটি গুণ বাড়াই দেওয়া। কে কাটা? পাহাড় কাটা। আর গাছ কাটা মানে তুফান, ঝড়, বন্যা, এগুলো আনার কি করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া। এই পরিবেশ দূষণ, গরম বাড়ি গেছে, গরম গিয়ে গেছে, ঠান্ডা বাড়ি গেছে, এগুলো কিসের কারণে? এই পরিবেশ দূষণের কারণে। এগুলো কি গরু ছাগলে করতেছে না মানুষে করতেছে? কারণ কোন মানুষ দাফটওয়ালা না দাফট ছাড়া? দাফটওয়ালা। বিন্দু মাত্র যদি ওদের কলবে দেশপ্রেম থাকতো, কি প্রেম, দেশপ্রেম, সবগুলো তখন টুপি দিয়ে আলিশা হয়ে গেছে। এগুলো যদি বিন্দু মাত্র কি থাকতো, দেশপ্রেম থাকতো, এগুলো এই দেশের এত বড় ক্ষতি করতে পারত? পাহাড় কাটি, গাছ কাটি, কাদের পিছনে ঘুরতেছে? ওরা তো আমাদের দেশের ভালোই কামনা করে না, পাহাড় কেটে ফেলতেছে। কেন? সে তো আমেরিকা বাড়ি বানাইছে। মালয়েশিয়ায় গিয়ে দেখলাম সেকেন্ড হোমের মালিক সবচেয়ে বেশি বাঙালি, সবচেয়ে বেশি বাঙালি সেকেন্ড হোমের, সবগুলো বাড়ি বানায় রাখছে। সেখানে বলছে বাংলাদেশ বাসে গেলে বাড়ি যাক না, সমস্যা কি? আমি তো 3000 কোটি টাকা কি করে ফেলছি, ট্রান্সফার করে ফেলছি, বিল্ডিং তো বানাই ফেলছি, আপনারা নিয়ে ভাববে কেন? সে আমাকে নিয়ে ভাববে কেন? আর আমরা তাদের পিছনে ঘুরে 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 আমাদের গুরুত্বপূর্ণ সময়, কোটি টাকা দিয়ে যে 1 মিনিট কেনা যাবে না, সেই সময়টা তাদের পিছনে চোর বাটপারের পিছনে কি করে খরচ করে। আল্লাহর জন্য আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো তো কখনো জড়াবেন না, এগুলো আপনাদেরকে কখনো উন্নতি হতে দিবে না। এগুলো হচ্ছে আপনাদেরকে গোলাম বানায় রাখা। কি বানায় রাখা? আজীবন গোলাম বানায় রাখবে। তাহলে 1 নম্বর ডিউটি, আমরা হব নবীর। আমরা হব কার? স্লোগান চলবে নবীর। স্লোগান চলবে কি? ব্যানার উঠবে নবীর, কথা চলবে নবীর, সব কিছু চলবে নবীর। যার দরজায় গিয়ে বসবো ওই দরজাটা রহমতুল্লিল আলামিনের দরজা। সেজন্য কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল হুজরাত। আপনি হুজুরদেরকে জিজ্ঞেস করেন, সূরাতুল হুজরাত, হুজরাত মানে ঘর, হুজরাত মানে কামরা। কোন ঘরে যাবেন, কোন কামরায় যাবেন? আল্লাহ বলে, তোর এমপি মন্ত্রীর কামরার কথা বলে নাই, সূরাতুল হুজরাত আমার নবীর ঘরের কথা বলছি। ওই ঘরের দরজায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাক, জীবনটা অনেক বড় উন্নতি শিখরে চলে যাবে। তাহলে 1 নম্বর আমরা হব নবীর, আমরা হব কার? তাহলে 2 নম্বর ফাসকুরুনি, আমরা জিকির করব কার? তো জিকিরে ফায়দা কি? হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা বৃক্ষরোপণ করছে। কি রোপণ? বৃক্ষরোপণ ভালো কাজ। আপনারাও কি রোপণ করবেন? গাছ রোপণ করবেন, ঘরের উঠানে, রাস্তার পাশে, যেখানে পারেন সেখানে গাছ রোপণ। আমার রাসূল খুশি হয়ে বললেন, আবু হুরায়রা তুমি চমৎকার কাজ করছো, কারণ এই গাছ ছায়া দিবে,
এই গাছ অক্সিজেন দিবে, এই গাছ ফল দিবে। যতদিন গাছ বেঁচে থাকবে ততদিন সদকায়ে জারিয়ার সওয়াব তোমার আমলনামায় প্লাস হতে থাকবে। আমার রাসূল বললেন, আবু হুরায়রা একটা কথা বলি। সাইয়েদুনা আবু হুরায়রা বলে, আমার নবী কথা বলবে আর আমি শুনবো না, এটা কি হতে পারে? একটা কেন? হাবিব বলেন না, আমার একটা ইচ্ছা আছে বলবো। সাইয়েদুনা আবু হুরায়রা বলেন না। আমার নবী বললেন, আবু হুরায়রা তুমি গাছ রোপণ করছো, আমি সাপোর্ট করছি, আরো বেশি রোপণ করো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মন চায় আবু হুরায়রা নিজের হাত দিয়ে দুনিয়াতে বৃক্ষরোপণ করুক, আর আমার মন চাচ্ছে আল্লাহ যেন আবু হুরায়রার জন্য জান্নাতের বাগানে আল্লাহ যেন কুদরতি হাত দিয়ে বৃক্ষরোপণ করে। এটা কার মন চাচ্ছে? নবীজির। সাইয়েদুনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বৃক্ষ তো এটা তো আরো দামি, এটা যদি হয় তো আমার জন্য খুশনসিব হবে। তো আমার রাসূল বললেন, আমার মুখে মুখে বলতে পারবা? সাইয়েদুনা আবু হুরায়রা বলেন, অবশ্যই বলতে পারবো। তো আপনারাও আমার মুখে মুখে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হইল? চারটা। সুবহানাল্লাহ একটা, আলহামদুলিল্লাহ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা, আল্লাহু আকবার চারটা। আমার রাসূল বললেন, আবু হুরায়রা এই চারটা জিকির বলতে দেরি আমার মালিক তোমার নামে জান্নাতের বাগানে চারটা গাছ রোপণ করে দিয়েছে। তো আমিও বললাম, আপনারাও বললেন, বেশিক্ষণ লাগে নাই, একটা মিনিট হয়তো বা সময় লেগেছে। এই এক মিনিটের ভেতরে কিশোর এই মাহফিলে যতজন বলেছি, আমাদের প্রত্যেকের নামে আমার মালিক জান্নাতের বাগানে 60টা গাছ রোপণ করে দিয়েছে। আপনার একটা সামনে চলে আসেন, আসতে পারবেন কষ্ট করে? শীতকাল অসুবিধা তো নাই না? একটা সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা যে যেখানে জায়গা পান সেখানে বসে যান। যেহেতু মাহফিল আমরা দেরি করব না বলছি, অলরেডি ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট মতো হয়ে গেছে, সেই জন্য আমি কথাকে আরো দ্রুত করছি। তাহলে 1 নাম্বার ডিউটি হচ্ছে, আমরা হব নবীর। আমরা হব কার? নবীর। আমাদের চুল থাকবে নবীর চুলের মতো, আমাদের কাপড় থাকবে নবীর কাপড়ের মতো, আমাদের হাঁটা থাকবে নবীর হাঁটার মতো, আমাদের আখলাক থাকবে নবীর আখলাকের মতো, আমাদের ঘুমানো থাকবে নবীর ঘুমানোর মতো। সেই জন্য বর্তমানে শুধু মায়ের উপর আছি, 200 কোটি মুসলমান, কিন্তু মুসলমানের সংখ্যা কুকুরের মতো বেশি হয়েছে। মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার ইয়ামানে মারি খায়, সিরিয়ায় মারি খায়, ফিলিস্তিনে মারি খায়, ইরাকে মারি খায়, আফগানে মারি খায়, কিছুদিন পর বাংলাদেশেও মারি খাবো, ইন্ডিয়াতেও মারি খায়, চীনও মারি খায়, সব জায়গায় মায়ের উপর। কেন? উপরে মুসলমান, ভিতরে বেঈমান। আমার রাসূল বলেছেন, সময় আসবে তোমরা মায়ের খাবে। সময় আসলে তোমরা কি খাবে? মায়ের খাইতে খাইতে দেওয়ালের সাথে ফিট লাগিয়ে যাবে। কি লাগিয়ে যাবে? তবে ফিলিস্তিন ওরা নিতে পারবে না, মসজিদ আকসা ওরা দখল করতে পারবে না। কেন? আল মাহদিউ মিন্নি, আখেরি জামানায় একজন ইমাম আসবে, মানুষ তারে মাহাদি বলবে। এই একজন ইমাম একদিনের ভিতরে পুরা বিশ্বে ইসলামের বিজয় নিয়ে আসবে। 200 কোটি পারে না, কয়জন আনবে? যে একজনে 200 কোটি আনছে। কয়জনে? কেন? মাহাদির চুলের স্টাইল কি নেইমারের মতো? না। কাপড় কি সালমান খানের মতো? প্যান্ট কি শাহরুখ খানের মতো? আমার সুজন না। আল মাহদিউ মিন্নি, মাহাদির চুল থেকে নখ পর্যন্ত পুরাটাই আমার সুন্নত রয়ে গেছে, পুরাটাই কামলিওয়ালার অবয়ব রয়ে গেছে। তো আল্লাহ বলে, মাহাদি তুমি উপরেও মুসলমান, ভেতরেও মুসলমান, কারণ তোমার চুলের কাটিং নবীর মতো, তোমার দাড়ি রাসূলের মতো, তোমার কাপড় কামলিওয়ালার মতো, তোমার হাঁটা কামলিওয়ালার মতো, তোমার সিরত সুরতে যখন নবীর সুন্নত এসে গেছে, তুমি একজন মুমিনের মতো মুমিন হওয়ার কারণে অস্ত্র নয়, তরবারি নয়, বোমা নয়, আমি আল্লাহ তোমার পক্ষে আসি, আমি আল্লাহ তোমার বিজয় দিয়ে দিব। একজন দিয়ে বিজয়। কয়জন দিয়ে বিজয়?
এই কোটি মানুষ দিয়ে কিছু হবে না। সেই জন্য আমি জীবনে কোনোদিন মাহফিলে কয়টা মানুষ হয়েছে এটা দেখি না। অনেক সময় মানুষ বেশি হলে মাহফিল কমিটি খুশি হয়, আমি মাহফিল দেখি না, আমি 2-3 জন মানুষ খুঁজি। কেন দেখবেন আমি আবেগী কোনো কথা বলি না, বর্ষা দিয়ে লাভ নাই, আল্লাহ যেটা দিবে না সেটা আপনারা বলি কোনো লাভ আছে? তো সুতরাং আমি শুধু শুধু আবেগী কথা বলে লাভ কি? আল্লাহ যেটা দিবে না সেটা বলে কোনো লাভ আছে? কারণ আপনারা নিজেরা বলেন কোরআনের চেয়ে বাড়াই আর কিছু বলা যাবে? আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, কিন্তু মনে মনে জান্নাত চান। মনে মনে কি চান? কারণ আমি যদি বলি নামাজ না পড়লেও যুবক অসুবিধা নাই, আল্লাহ জান্নাত দিবে। দিবে? তো এই কথাটা কি সত্য না মিথ্যা? এই আবেগী কথা আমি আপনারা বলতে পারবো? এটা বলার কারণে আমার ঈমান আছে। এরকম আমরা অনেক সময় আবেগী কথার ভিতরে ঈমান চলে যাচ্ছে। কেন? আপনারা রাজি করার জন্য। আপনারাও যুবকরাও ইউটিউবে দেখেন, জানা করার পরেও কোন হুজুরে আমার জান্নাত দিবে, মদ খাওয়ার পরেও কোন হুজুরে, এরপর আমি তওবা করবো না, আমি এটাতে থাকবো, কিন্তু আমার কে জান্নাত দিবে? কারণ হুজুর যে আপনারা জান্নাত দিচ্ছে, হুজুর নিজে জান্নাতে যাবে না। এগুলো কিসে যান, কিসে দূরেন, কি একটা খেলা হয়ে গেছে এখানে। কাই আসলে দূরে, কার পিছনে ধরে কোনো আগামাতা নাই। হুজুর এটার পিছনে দৌড়ে, যে বলে শীতকালে ঠান্ডার প্রভাব বেশি, যুবকদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো বলে মাহফিল। তার পিছনে কি করতেছে? বেহায়াপনা কথা বলছে মাহফিলের মধ্যে, তার পিছনে মানুষ দৌড়তেছে। তুমি কোথায় যাচ্ছ, কি শুনছো, যেগুলোর সাথে কোরআনের কোনো কি নাই, সম্পর্ক নাই। আরে আল্লাহ আমার জান্নাত দিবে কিনা জানি না, আমি আপনারা জান্নাত কেমনে ভিক্ষা দিব? কথা ঠিক না? আর যুবক দৌড়ে, হুজুর এটাতে জান্নাত দিবে আলহামদুলিল্লাহ, হুজুর গুনার বিরুদ্ধে কথা বলে না, হুজুর ব্রাজিলের বিরুদ্ধে কিছু বলে না, হুজুর আর্জেন্টিনার বিরুদ্ধে কিছু বলে না, হুজুর টিকটকের বিরুদ্ধে কিছু বলে না, হুজুর নায়কের বিরুদ্ধে কিছু বলে না। হুজুর তো বলবে না, কারণ হুজুরের দায়িত্ব হেদায়ত না, হুজুরের দায়িত্ব হচ্ছে ফেকায়েত। কি ফেকায়েত? হুজুর বলবে কেন? হুজুর তো এখান থেকে আর 2টা মাহফিল নেওয়ার দরকার, ফেকায়েত দরকার। হুজুর কোরআনের কথা বলবে কেন? যুবকগুলো ওদের পিছনে দূরতে দূরতে পাগল হয়ে যাচ্ছে। আবেগী কথা, কি কথা? আবেগের সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। গুনাহ করে যদি জান্নাতে যাওয়া যাইতো, সিদ্দিক আকবর গুনাহ করতো, কথা ঠিক না? ফারুক আজম সিনেমা দেখতো তো, ওসমান জুন্নুরাইন প্রেম করতো, মাওলা আলী আপনাদের মতো গুনাহ করতো তো, করছেনি? সাহাবায়ে কেরাম গুনাহ করছে, আহলে বাইত গুনাহ করছে। আহলে বাইত যাদের শানে আয়াত নাযিল হয়েছে, ওনারা জীবনে গুনাহ করে নাই। এখন আমি বক্তা বলতেছি, যুবক নামাজ পড়ো নাই, টেনশন করো না, আমার মালিক রহমান তোমারে মাফ করে দিবে। তুমি রহমানটা দেখছো, তোমার মালিক রহমানের নিচে যে কাহার লিখে রাখছে এটা দেখো নাই? তোমার মালিক যে রহমানের নিচে কি লিখে রাখছে, কাহার লিখে রাখছে এটা দেখো নাই? তোমার মালিক যেভাবে জান্নাত বানাইছে, ওইভাবে জাহান্নাম একটা বানায় রাখছে, এটা দেখো নাই? শুধু জান্নাতের মাহফিল করে, জাহান্নামের মাহফিল করে না। কেন? জাহান্নামের মাহফিল করলে জাহান্নামের যেগুলো সিফাত আছে এগুলো আমার কাছে পাওয়া যায়। আমি কেমনে মানুষটা বলবো? এখন আলেম মানে ধান্দা করা, কি করা? ধান্দা। আবেগী কথা বলে বলে যুবকদেরকে হয়রান বানায়া, যুবকরাও মনে করতেছে আমার নবী তাহাজ্জুদ ছাড়া নাই। আর আপনি বলেন আমি নামাজ না পড়ে জান্নাতে যাব না। আমার রসুল মাসুম, এতে কোনো সন্দেহ আছে? মাসুম নবী তাহাজ্জুদ ছাড়া নাই, আর আমি বলতেছি যুবক নামাজ পড়ো নাই, কি হয়েছে, তুমি জান্নাতে যাবে। ইসলাম কি আমার বাবার দেওয়া? কি শুনে কি করে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। একটু আবেগী নয়, বিবেকী হন। কি হন? ইসলাম আবেগী নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, সব ধর্মে আবেগ আছে, ইসলামে কোনো আবেগ নাই, ইসলামে বিবেক আছে। সেই জন্য কোরআন শুরু করছে ইকরা, ইকরা, পড় পড়। কারণ এটা আবেগ দিয়ে হয় না, এটা পড়ার মাধ্যমে হয়। ইসলাম পড়ার মাধ্যমে হয়, ইসলাম জানার মাধ্যমে হয়, ইসলাম গবেষণার মাধ্যমে হয়, ইসলাম স্টাডির মাধ্যমে হয়, ইসলাম বিজ্ঞানের মাধ্যমে হয়। ইসলাম আবেগ দিয়ে হয় না। সেই জন্য কোরআনের প্রথম আয়াত ইকরা, প্রথম আয়াত কুল হুয়াল্লাহ নয়, প্রথম আয়াত আলহামদুলিল্লাহ নয়, প্রথম আয়াত ইকরা, ইকরা। ও বান্দা, তুই আনপড় আবেগী মোল্লাদের পিছনে দৌড়াস না। কোরআনের হক আওয়াজ যারা দেয় তাদের পিছনে তোদেরকে দৌড়াইতে হবে। এখানে আবেগের কোন স্থান না। আবেগ লাগবে, আগে বিবেক লাগবে। বিবেকের সাথে জজবা আসবে। বিবেক ছাড়া জজবা ইসলামে এলাও না। জজবা মানে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু আবেগে বিবেকের সাথে যখন জজবা আসবে তখন পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। একটু গভীর খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসে কি বাসে না?
এতে কোনো সন্দেহ আছে? কেমন ভালোবাসা, নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে, এটা জজবা। কেমন ভালোবাসা, আমার নবীর গাম মুবারক আতর হিসেবে ইউজ করেছে, এটা জজবা। আমার নবীর চুল মুবারক কেউ টুপিতে, কেউ পাগড়িতে, কেউ নিজের বউরে বলছে মারা গেলে আমার কাফনের ভিতরে নবীর চুল মুবারক দিয়ে দিও। কেমন জজবা, আমার নবীর জুতো মুবারক বুকের মধ্যে লাগিয়ে রেখেছে। কেমন জজবা, সৈয়দুনা বেলাল বলছে অজুর পানি মাটিতে গড়াইতে পারে নাই, কেন? নবীজির সাহাবায়ে কেরাম অজুর পানি নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। দেখেন জজবার মধ্যে কোনো বেশ কম আছে নাই। আপনি আমার ঘাম নিবেন না, কিন্তু রাসূলের ঘাম সাহাবায়ে কেরাম নিছে। কিন্তু দেখেন ওই জজবার মধ্যে বিবেক আছে বিদায় কোন সাহাবী আমার নবীকে সিজদা করে না। কি আছে? বিবেক আছে, বিবেক আছে, সেজন্য রাসূলকে কি করে নাই? সিজদা করে নাই। দেখেন আপনি কি একটু গভীরভাবে খেয়াল করবেন, এখানে জজবাও আছে, এখানে বিবেকও আছে, এখানে লিমিট ক্রস করে নাই, লিমিটের ভিতরে আছে। জজবা যদি এলম ছাড়া হয় তখন মানুষ দেখবেন ল্যান্ডা হয়ে বলবে আমি আল্লাহর ওলি। কি হয়ে বলবে? কাফর কুলি বলবে আমি আল্লাহ। তো কাফর করলে কি ওলি হয়? আমরা ওর পিছনে দৌড়ি, ওর পিছনে দৌড়ি। ওই জজবা এলম নাই, এলম আগে জজবা পরে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সেজন্য আমি আবেগী কথা বলবো না। তো আপনার যেখানে বসতে পারেন সেখানে বসেন, কারণ কোরআন সুন্নাহর বাইরে কথা বলার কোনো সুযোগ, কারণ কাল হাসরের ময়দানে যেই সব বক্তা আপনাদেরকে বিনা ফুজিতে জান্নাত দিয়ে দিছে, আপনাদের সাথে কালকে ওদের সাথে মারামারি বাঁচবে, আমার সাথে বাঁচবে না। কেন? আমি কাউরে ফ্রিতে জান্নাত দেই নাই। আমি আল্লাহরে বলতে পারবো মালিক কোরআনে যেতটুকু বলেছো আমি এতটুকু বলতে পারবো। আজকে পর্যন্ত নামাজ পড়েন নাই, আজকের মাহফিলে সুখের পানি ছেড়ে দিয়ে তওবা করে মরণ পর্যন্ত যদি ঠিক হয়ে যান, নামাজ পড়েন, মালিক আপনার গুনাহ মাফ করবে, আপনাকে জান্নাত দিবে, এটা বলতে পারবো। কিন্তু আপনাকে এটা বলতে পারবো না কন্টিনিউ নামাজ পড়বেন না আল্লাহ আপনারা জান্নাত দিবে, এটা বলতে পারবো না। এটা বলার সুযোগ আছে নাই। তাহলে 2 নাম্বার আল্লাহ বলেন ফাজকুরুনি, তোমরা কাজ জিকির করো। এখন জিকির কথা বললাম, এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটা জিকির হচ্ছে দুরূদ শরীফ। কি জিকির? ফারুক আজম বলছেন কোন আমল প্রথম আসমান পর্যন্ত আটকে যায়, উপরে ওঠে না। কেন? তুমি দুরূদ শরীফ যদি না পড়ো। দুরূদ শরীফ এটা একটা জিকির, দরুদের মতো জিকির কোন জিকির হয় না। 5 নাম্বার দুরূদ শরীফ। 6 নাম্বার জিকির হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি কি করা। 3 নাম্বার ডিউটি হচ্ছে ওয়াশকুরুলি, ওয়াশকুরু, শুকরিয়া আদায় করতে হবে কার? যেমন হুজুর এই বয়সে এখানে আসছে, আমি বলবো হুজুর আপনাকে শুকরিয়া, কারণ আপনি এই বয়সে আপনি মোনাজাত করার সময় আসলে হইতো, কিন্তু আপনি প্রথম থেকে এতক্ষণ বসে আছেন, সেই জন্য ধন্যবাদ দেওয়া দরকার আছে না? নাই আছে। তো এটা হচ্ছে শুকরিয়া। তো আল্লাহ বলছেন ফাশকুরুলি, শুকরিয়া আদায় করতে হবে কার? তো আমরা সেই জন্য পানি পান করে বলি আলহামদুলিল্লাহ, ভাত খাইয়া বলি আলহামদুলিল্লাহ, টাকা পাইয়া বলি আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইয়া বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুখের শুকরিয়া। কিসের শুকরিয়া? এটা বাস্তব শুকরিয়া নয়, এটা জাস্ট ফর্মালিটি। না আপনি আমারে কিছু দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, এটা হচ্ছে মুখের ফর্মালিটি রক্ষা করা। আমি রেস্টুরেন্টে গেলাম, খাবার আনলো, আমি বললাম কি থ্যাঙ্কস, তার মানে এটা ফর্মালিটি, এটা বাস্তব শুকরিয়া নয়। তো আমরা যে পানি ভাত খাইয়া আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ এটাও বলবো, এটা হচ্ছে জাস্ট ফর্মালিটি। কিন্তু শুকরিয়ার স্টেপ হচ্ছে 3টা। কয়টা মনে রাখবেন? কয়টা? 1 নাম্বার শুকরিয়া। কয় নাম্বার শুকরিয়া? যেটা একদম সবচেয়ে নিম্ন, সবচেয়ে কি নিম্ন শুকরিয়া হচ্ছে মনে প্রাণে এই বিশ্বাস করা আমি যত নিয়ামত পাইছি সবগুলো আমার আল্লাহ দিছে। সবগুলো কে দিছে? এটা হচ্ছে 1 নাম্বার শুকরিয়া। আমি যত কিছু পাইছি সব দিছে কে? 2 নাম্বার মানে এটা চেয়ে একটু উপরে শুকরিয়া, আল্লাহ আমারে যা দিয়েছে আমি এগুলো গুনাতে ইউজ করব না। এটা কয় নাম্বার শুকরিয়া? একটু কঠিন। আল্লাহ যা দিছে আমি গুনাতে কি করব না, ব্যবহার করব না। সুখ দিছে কে? এটা দিয়ে আমি সিনেমা দেখবো না। কান দিছে কে? এটা দিয়ে আমি গান শুনবো না। মুখ দিছে কে? এটা দিয়ে আমি গালি দিব না। হাত দিছে কে? আল্লাহ এটা দিয়ে আমি থাপ্পড় দিব না। পা দিয়েছে কে? এটা দিয়ে আমি পার্কে যাব না। এটা কয় নাম্বার শুকরিয়া? সবচেয়ে কঠিন শুকরিয়া, লেভেল 3, স্টেপ 3। আল্লাহ আমারে যা দিছে আমি সবটাই আমার আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করব। এটা হচ্ছে স্টেপ কত? 3। আমরা মাঝে মাঝে গান শুনি না,
শুনি তো না? আচ্ছা, আমাদের চোখ একরকম, মুখ একরকম, কান আরেক রকম। দেখেন, কান দিয়ে সবকিছু শুনি, ফ্যাসাদ বাজে প্রথমে শোনা দিয়ে, যা শুনি এটার উপর রিয়াকশন হয় কি দিয়ে? মুখ দিয়ে। আপনি একটু খেয়াল করবেন কান, যেমন আমি হুজুরের কানটা দিয়ে দেখাই, এ দেখেন হুজুরের এটা কান, এদিকে ফিরে যান, হুজুর এটা কান আছে না? এটা কার? হুজুরের কান। আর কি হুজুর এটা দিয়ে কি করে? শোনে। দেখেন আল্লাহ কানের মধ্যে কি মেসেজ দিয়েছে, এই যে এটা, এটা আলিফ, এটা কি? এটা লাম, এটা লাম, তাহলে আলিফ লাম লাম, এটা তার মানে কি? আল্লাহ কানের মধ্যে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ শব্দ বসায়া আপনাকে মেসেজ দিচ্ছে, কান দিয়ে গান নাচ এগুলো শুনিস না, এই কান দিয়ে শুধু মাওলার জিকিরই শুনতে থাকবে। সেজন্য কানের মধ্যে আল্লাহ কি বসায় রাখছে? আল্লাহ বসায় রাখছে ডাইরেক্ট। আপনি জীবনে কোনদিন খেয়ালই করেন নাই কানের মধ্যে মালিক কি বসাইছে। কারণ কান দিয়ে আপনি শুনবেন, এখান থেকে জানা হয়, কান দিয়ে গালি বের হয়। কারণ শোনার উপর রিয়াকশন, শোনার উপর কি? একটা খারাপ গান শুনলে তখন জানা করার জন্য কি হয়? মনোভাব হয়। কারো মেয়ের কণ্ঠ শুনলে তখন পাপ করার মনোবাসনা জাগে। কান সকল গুনার প্রথম মূল স্টেপ। সেই জন্য আল্লাহ কান বরাবর আল্লাহ শিলটা লাগাই দিছে। বান্দা, এ কান দিয়ে জীবনে কারো কথা শুনিস না, কারো গান শুনিস না, কোনো কিছু শুনিস না, তুই মাওলার জিকির শুনতে থাক। কারণ জিকির যখন কান দিয়ে ঢুকবে, মন দিয়ে অটোমেটিক মাওলার জিকির বের হবে। মাওলার জিকির যখন মুখ দিয়ে বের হবে, অন্তরে অটোমেটিক জিকির শুরু হয়ে যাবে। বান্দা যখন মালিকের হয়ে যাবে, এমন অবস্থা হবে হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ আল্লাহ হইয়া বান্দার প্রেমে পড়ে যাব। বান্দা আমার, আমি বান্দার। তখন এমন অবস্থা হবে, চুপ বান্দার, বান্দার চুক আর বান্দার নাই, সেটা মালিকের হয়ে গেছে। কানটা বান্দার, কানটার মাথার নাই, সেটা আমি মালিকের হয়েছে। হাতটা তার নাই, তা আমার হয়ে গেছে। পাটার তার নাই, পাটা আমার হয়ে গেছে। জমান এমন দামি হয়ে গেছে, এটা বলতে দেরি, ডিমান্ড করতে দেরি, আমি মালিক, তার কথা শুনতে 1 সেকেন্ড দেরি করি না। এটা কান দিয়ে দেখেন, কান দিয়ে মালিক আপনার কি মেসেজ দিয়েছে, আর আমরা কি শুনি? এই কান দিয়ে মালিক মেসেজ দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে স্টেপ 3 হচ্ছে আল্লাহ যা দিছে সব আল্লাহ এবং এই আল্লাহ এবং রসুলের জন্য সব দিতে পারা, এটাকে মুমিন বলে। এটাকে কি বলে? এতক্ষণ ঘোরাচ্ছে যে আপনাকে এটা বোঝানোর জন্য, সব দিতে পারা এটাকে কি বলে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা শেষ। আমি আজকে মুনাফিকের এটা যদি কখনো আসি আবার দিবেন, আমার কথা শেষ। একটু গভীরভাবে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম সকলেই হক, এতে কোনো সন্দেহ আছে? তার মধ্যে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সবচেয়ে দামি যিনি, উনি সিদ্দিকে মাস। আজকে এই মাস চলছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। উনি ছিলেন কোটিপতি, আমাদের চন্দনেশের কোটিপতির মতো, ফটিয়ার মতো। সারা ওয়ার্ল্ডে যাদের বিজনেসম্যান 1, 2, 3 এর নাম, ওনার নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর। রসুলকে মক্কায় দিতে লাগলেন, মদিনায় আসছে, মসজিদে নববী বিশাল এরিয়া, এটা সৈয়দুনা সিদ্দিক আকবর দিছে। নবীর রওজা মুবারকের জায়গা, এটা সৈয়দুনা সিদ্দিকে আকবর দিছে। এমন উপকার করছে ইসলামের জন্য, যেটা বলে কখনো শেষ করা যাবে না। তো কামলিওয়ালা রসুল মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, বলছেন, ও আমার সাহাবী, ইসলাম তো আর সহজে কায়েম হয় নাই। আমরা ইসলাম দিয়ে ব্যবসা করি, আমরা ইসলাম দিয়ে মানুষের টাকা মারি, কিন্তু ইসলাম তো সহজে আসে নাই। সেই জন্য আপনারা মাহফিলকে মাঝে মাঝে কৌতুক বানান, মাঝে মাঝে ফ্যাকেস বানান, মাঝে মাঝে কিচ্ছা কাহিনী, মিথ্যা কাহিনী ভরপুর বসাইয়া দেন, এগুলোর নাম মাহফিল দেন। আপনারাও খুশি হন, কারণ যে যত হাসাইতে পারে তার ডিমান্ড তত বেশি, যে যত আজগবি কথা বলতে পারে তার ডিমান্ড তত বেশি। কারণ যুবকদের এটা চাহিদা যে হুজুর আসে একটু সম্মান বলবে, হুজুর আসে একটু মিথ্যা কাহিনী বলবে, হুজুর আসে একটু অমুকের ঘরের দেখছির কি হয়েছে, অমুকের বাপ কি করছে, এগুলো বলবে। এই মাহফিলটাকে একটা তামাশা বানাই ফেলছেন। ইসলাম তো আর হাসি দিয়ে আসে নাই, ইসলাম তো তামাশা দিয়ে আসে নাই, ইসলাম তো সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে আসছে। কি দিয়ে আসছে? এই মশকাল যে করছি এগুলোর জন্য মায়ের কারে কয়? প্রথম মায়ের কাবে মাহফিল কমিটি, প্রথম মায়ের কে কাবে? যে কেন মাহফিল কমিটি এরকম বন্ধ, এরকম মিথ্যাবাদী, এরকম ইসলামকে, কোরআনকে, হাদিসকে অপব্যাখ্যা করে বক্তা দাওয়াত দিল কেন? এটার জন্য কাবে মাহফিল কমিটি। 2 নম্বর মায়ের কাবে বক্তা, 2 নম্বর মায়ের কাবে কে? বক্তা। 3 নম্বর মায়ের কাবে শ্রোতা। শ্রোতা ওকে ডিমান্ড করছে কেন? কারণ কেউ বাদ যাওয়ার কোন সুযোগ, আমার নবী যদি ধরে যে ইসলাম নিয়ে মস্কারি করার অধিকার তোকে কে দিছে, উত্তর দিতে পারবে? হ্যাঁ,
আমরা বলি রাত 12টা বেজে গেছে, মানুষের একটু ঘুম আসতেছে, সেজন্য একটু জমানোর জন্য এগুলো বলি আর কি। আমার নবী রাত 12টার উপরে তাহাজ্জুদ পড়ছে কি পড়ে নাই? আমার নবী জমানোর জন্য কোন শান বলছে? কথা ঠিক না? সিদ্দিক আকবর কি বলছে? হ্যাঁ, আজকে যে আমরা বলি একটু জমানোর জন্য, একটু কিসের জন্য? ইসলাম জমানোর জন্য তো বলে নাই। ইসলাম বলছে হুদাল লিল মুত্তাকিন, কথা হবে হেদায়েতের জন্য। কোটি মানুষের মধ্যে যদি একজন হেদায়েত পায়, এটাই হচ্ছে সাকসেস, এটাই হচ্ছে মাহফিল, এটাই হচ্ছে ইসলাম। এর চেয়ে বড় কিছু আর আছে নাই। এগুলো বললে, হক কথা বললে অনেক সময় অনেকে রাগ করে ফেলবে। রাগ করলেও বলতে হবে, কারণ সমাজ চেঞ্জ করতে হবে। আমাকে দাওয়াত দেন আর না দেন, কিন্তু আমাকে হকের আওয়াজ দিয়ে যেতে হবে। একটু গভীরভাবে খেয়াল করবেন। সৈয়দুনা সিদ্দিকে আকবরের কথা বলছি। আমার রাসূল বলেন, ইসলাম তো সহজে আসে নাই, ইসলাম তো মস্কারি দিয়ে আসে নাই, ইসলাম তো তালবাহানা করে আসে নাই। সাহাবী, তোমাদের রক্তের উপর ইসলাম, তোমাদের জানের উপর ইসলাম, তোমাদের মালের উপর ইসলাম, তোমাদের পরিবারের ইসলাম, পরিবারের উপর ইসলাম। তোমরা সবাই ইসলামের জন্য অবদান রেখেছ। কেউ জান দিয়েছ, কেউ মাল দিয়েছ, কেউ পরিবার দিয়েছ। প্রত্যেকের দান ইসলামের উপকারে এসেছে। প্রত্যেকের দান কোথায় আসছে? কিন্তু আমার নবী সিদ্দিক আকবরের ডান হাত শক্ত করে ধরে বলছেন, আমার আবু বকরের সম্পদ ইসলামের যেইভাবে উপকারে আসছে অন্য কারোটা আসে না। কার সম্পদ? আবু বকর সিদ্দিকের। এখন ধরেন আমার বাবা 3 ছেলে দাঁড় করাইছে, আপনাদের সামনে আমি বলছেন এগুলো আমার ছেলে, সবগুলো ভালো, সবগুলো কি, কিন্তু আমার হাসান সবচেয়ে বেশি ভালো। এটা কি আমার জন্য কান্নার বিষয় না হাসার বিষয়? হাসার বিষয়, কারণ এটার চেয়ে বড় নিয়ামত আর আমার বাবা 3 জনকে ভালো বলছে, মধ্যে আমাকে কি বলছে? বেস্ট বলছে। এটার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? তো আমার রাসূল 16 লক্ষ সাহাবী সবাইকে ধন্যবাদ দিছে, সবাইকে মোবারকবাদ দিছে, সবার উপকারকে মনে করছে, কিন্তু আমার নবী বললেন 1 নম্বরে আমার আবু বকর। আমার আবু বকরের সম্পদ যেভাবে ইসলামের উপকারে লেগেছে অন্য কারো সম্পদ সেইভাবে লাগে নাই। এই কথা শুনে সিদ্দিক আকবর হাসবে না কাঁদবে? হাসবে। কিন্তু উনি বাচ্চা বাঁকা আবু বকর। সিদ্দিক আকবর বাচ্চার মতো কাঁদছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার বিপদের সাথীর নাম তুমি আবু বকর, আমার ছায়ার নাম তুমি আবু বকর, আমার গার হেরায় সঙ্গীর নাম তুমি আবু বকর, আমার রওজার সাথীর নাম তুমি আবু বকর, আমার জান্নাতের সঙ্গীর নাম তুমি আবু বকর। তুমি আবু বকর আমার উপর যে ইহসান করেছো সেরকম ইহসান আর কেউ করতে পারে নাই। আজকে আমি সবার সামনে স্বীকৃতি দিয়ে দিলাম, আমার আবু বকরের সম্পদ যেভাবে ইসলামের উপকারে লেগেছে অন্য কারোটা তেমন লাগে নাই। কিন্তু সিদ্দিক কাঁদছে। আমার রাসূল বলেন, কাঁদছো কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন। আমার নবী বলেন, আমি বলেছি আবু বকরের সম্পদ ইসলামের যে উপকারে লেগেছে অন্য কারোটা লাগে নাই। সিদ্দিক বলে, সেই জন্যই তো কাঁদছি। আমার রাসূল বলেন, কোন জন্য কাঁদছো? সেই যে বললেন আবু বকরের সম্পদ। আবু বকরের সম্পদ কেন বললেন? আবু বকরের সম্পদ, আমি আবু বকর তো আপনার কদমে যেদিন কালিমা পড়েছি সেদিন তো আমি আর আমার নাই, আমি তো রাসূলের হয়ে গেছি, আমার পরিবার রাসূলের হয়ে গেছে, আমার সম্পদ রাসূলের হয়ে গেছে, আমার নিঃশ্বাস রাসূলের হয়ে গেছে। আপনি বললেন আবু বকরের সম্পদ, আবু বকরের সম্পদ বলাতেই আমি রাগ করেছি। এখানে আবু বকরের সম্পদ ইসলামের কোনো কাজে লাগে নাই, আমার নবীর সম্পদ আমার নবীর ইসলামের জন্য খরচ করা হয়েছে। এই ওয়াশকুরুলি, এটার নাম শুকরিয়া। আবু বকর বলছে, আমার আমিত্ব বলতে আর কিছুই নাই, আমি নবীর হয়ে গেছি, আমার পরিবার বলতে কিছুই নাই, রাসূলের হয়ে গেছে, আমার সম্পদ বলে কিছুই নাই, সবগুলো কার হয়ে গেছে? রাসূলের হয়ে গেছে। এই আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এটা নিয়ে আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি গাট বাজারে ঘুরাচ্ছিলাম। এটার বোঝানোর জন্য তখন আমি আপনাকে এই দিক থেকে এই দিক, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছিলাম। তা আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই। আমার আবু বকর চুল থেকে নখ পর্যন্ত আফাদ মাস্তাক যেই রকম আল্লাহ এবং রাসূলের জন্য হয়ে গেছে, ঠিক ওইভাবে যদি মুসলমান হতে পারো তাকেই মুমিন বলা হয়। তাকে কি বলা হয়? মুমিন বলা। এই সারা মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। এখন আপনি নিজেদের মুমিন বললে কি হবে? আল্লাহ বলতে হবে তো। সেই জন্যই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমিনু বিল্লাহ, আবার বলতেছে ঈমান আন আল্লাহর উপর। কাদেরকে? হিন্দুর না মুমিন রে। তা আমরা তো ঈমান আনছি, এই ঈমানে কি হবে? যে ঈমানে সুখ দিয়ে সিনেমা দেখে। ওই ঈমানে কি হবে? যে ঈমানে কান দিয়ে গান শোনে। ওই ঈমানে কি হবে? যে ঈমানে হাত দিয়ে ইয়া বানে। ওই ঈমানে কি হবে? যে ঈমানে ফাদি লাথি মারে। ওই ঈমান দিয়ে কি হবে? আল্লাহ বলে আবার ঈমান আন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আবার ঈমান আন। কেন? এগুলো বাটফারি ছিল, এগুলো কি ছিল? মানে উপরে মুসলমান, ভিতরে সিটারি ছিল। তুমি ঈমান তো হয় নাই, নতুন করে ঈমান এনে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। অর্ধেক মুসলমানের সাথে আমি আল্লাহর কোনো লেনদেন নাই। এখন আজকের মাহফিল থেকে এটাই আপনাকে দাওয়াত, মেসেজ। আমরা অর্ধেক মুসলমান। কতটুকু মুসলমান? এখন আমাদেরকে হতে হবে পরিপূর্ণ মুসলমান। কি মুসলমান? পরিপূর্ণ মুসলমান। অপরিপূর্ণ মুসলমান হওয়ার কোনো দরকার, কারণ আল্লাহ আপনার জোর করে নাই, আল্লাহ আপনার ভয়ও দেখায় নাই। আল্লাহ বলে নাই ঈমান না আনলে রিজিক বন্ধ করে দেব, এটা বলে নাই। কিন্তু দুনিয়ার পরে আল্লাহ যা করার সেটা করবে, সেটা হচ্ছে কবরের পরে। কিন্তু আল্লাহ দুনিয়াতে আপনাকে চাচ্ছেন আপনি পরিপূর্ণ মুসলিম হন, এরপর কবর থেকে কিভাবে সাজবে সেটা আমার মালিক দেখবে। সেজন্য দুনিয়াতে দিতে থাকবেন, আখিরাতে নিতে থাকবেন। আমার রসুলের ঘরে ঢুকলেন সৈয়দুনা ফারুক আজম। আজকে যে আমরা বলছি আমার নবীটা ইমামুল মুরসালিন, অনেকে রাগ করবে, উনি নেতার বিরুদ্ধে বললেন কেন, উনি খেলোয়াড়ের বিরুদ্ধে বললেন কেন, উনি বা নায়কের বিরুদ্ধে বললেন কেন, অনেকে রাগ করবে। আমার নবী রহমতুল্লিল, আমার নবীর গড়টাই সবচেয়ে দামি ঘর হওয়ার দরকার ছিল। আমার নবীর বাংলোটা সবচেয়ে বড় বাংলো হওয়া দরকার ছিল। আমার নবীর যে বিল্ডিং এটা সবচেয়ে সুন্দর হওয়ার দরকার ছিল। ফারুক আজম নবীর ঘরে ঢুকে দেখে শুধু তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? নবীর ঘরে আমার মতো ফার্নিচার নাই। আমার ঘরে ফার্নিচার আছে, নবীর ঘরে ফার্নিচার নাই। আমার ঘরে ফ্রিজ আছে, নবীর ঘরে ফ্রিজ নাই। আমার ঘরে বিশাল ওয়ালে বিশাল টিভি আছে, নবীর ঘরে সেটা নাই। আমার ঘরে জিনিস রাখার জন্য অনেক আলমারি, ডেস্ক, অনেক কিছু আছে, নবীর ঘরে সেটা নাই। আছে কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার গিয়ে দেখে রসুল শুয়ে আছে সাটাইতে, সাটাই মানে ফাটিতে, সাটাইতে রসুলের পাক যে শুয়ে আছে। ফারুক আজমকে দেখে কামলিওয়ালা শোয়া থেকে বসলেন। শোয়া থেকে বসার পর ফারুক আজম দেখলেন নবীজির পিঠ মোবারকে সাটাইয়ের দাগ বসে গেছে। কিসের দাগ? সাটাইয়ের দাগ পুরাটা বসে গেছে। রসুল বেশি সুন্দর ছিলেন, সাটাইয়ের দাগ বসে গেছে। উপরে চোখ তুলে তুলে দেখে ঘরের উপরে শুকানো চামড়া আছে। চামড়া দিয়ে কি করে নবীজি নামাজ পড়ে? ভালো যায় নামাজ নাই, আছে পশুর শুকানো চামড়া, যেটার উপর দাঁড়িয়ে রহমতুল্লিল আলামিন কি করে? নামাজ পড়ে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পানি রাখার পাত্র আছে, যেটাকে আমরা কি বলি? মশক বলি। এই পাত্র আছে। এই তিনটা জিনিস ছাড়া আর কিছু নাই। আজকে যে আমি কথা বলছি আপনি রাগ করছেন যে হুজুর এত বড় জঘন্য কথা বলে ফেললেন, না বললে তো হয়তো ভদ্রতার খাতিরে এতে চুপ থাকতে পারতেন। আপনার নবীর চেয়ে বড় কেউ নাই। উনি ইমামুল মুরসালিন, উনি রহমতুল্লিল আলামিন, উনি সৈয়দুল আম্বিয়া। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সবাই চায় আল্লাহ রাজি হোক, আমি চাই আমার নবী রাজি হোক। যা চাইবে আমি আল্লাহ আনলিমিটেড দিব, আনলিমিটেড দিব। আপনার নবী যদি চাইতেন সোনার বাড়ি কি হইতো না? হইতো তো। কিন্তু ফারুক আজম দেখলেন শুধু তিনটা জিনিস, একটা সাটাই, আর একটা পানির মাসক, আর একটা হচ্ছে শুকানো চামড়া, যেটাতে নবীজি নামাজ পড়ে। চিল্লায়া কান্না করে উঠলেন। আমার রসুল বললেন ওমর কাঁদো কেন? ওমর ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ, না কেঁদে করবো কি? আপনি মেরাজের দুলহা, আপনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়। আপনার চেয়ে দাবি কে আছে? আপনার ঘরে সাটায়, সাটার দাগ ফিটে বসে গেছে। শুধু পানি খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য একটা মাসুক আছে, আর একটা নামাজ পড়ার জন্য শুকনো চামড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, এত গরিবী জীবন, এত মিসকিনি জীবন, এত জিন্দেগিতে কেউ করতে পারে না। আমার রসুল হাসি দিয়ে বলে আমার দুনিয়াটা ছেড়ে দিলাম, আখিরাতটা নিয়ে দিলাম। আমি আল্লাহকে বলেছি মালিক আমার বাড়ি সুন্দর হওয়া লাগবে না, মালিক আমার ঘরে ফার্নিচার হওয়া লাগবে না, আমার বাংলোর দরকার নাই। আমি দুনিয়ার সমস্ত শোক ছেড়ে দিলাম, আনন্দ ছেড়ে দিলাম, কিন্তু হাসরের ময়দানে উম্মতকে জাহান্নাম দিয়ে কষ্ট দিও না। আমার কষ্টের বিনিময়ে আমার উম্মতকে জান্নাত
জান্নাতি বানায়া আমি নবীর খুশি করে দিও। এটা ছিল রহমতুল লিল আলামিন। যিনি আপনার জন্য বাংলো করে নাই, যিনি আপনার জন্য বাড়ি করে নাই, যিনি আপনার জন্য গাড়ি করে নাই, যিনি আপনার জন্য দুনিয়া করে নাই, সেই রাসূল বলেন দুনিয়াতে আমরা শুধু দিব, আখিরাতে শুধু নিব। আখিরাতে শুধু নিব, সেজন্য মুসলমান দুনিয়াতে দিতে হয়, আখিরাতে নিতে হয়। আমার রাসূল এটাই শিখিয়েছেন, আমরা দুনিয়াতে শুধু দিব আর আখিরাতে শুধু নিব। সেজন্য রাসূল কখনো পিঠের রক্ত মোবারক তাইফের জমিনে দিয়ে দিয়েছেন, কখনো দন্তন মোবারক উহুদের ময়দানে দিয়ে দিয়েছেন। এইভাবে করে দিতে 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 আমার রাসূল যখন ইন্তেকাল করছেন, তখন নাই বলতে কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, কিছু নাই অবস্থায় চলে গেছেন। এটার নাম রহমতুল লিল আলামিন। দুনিয়াতে দিতে হয়, আখিরাতে নিতে হয়, এটা হচ্ছে মুসলমানের স্বভাব। সুতরাং আপনি যদি ফেসবুকের আনন্দ নেন, এটা কেমনে হবে? আপনি যদি টিকটকের আনন্দ নেন, এটা কেমনে হবে? আপনি যদি খেলা দেখার আনন্দ নেন, কেমনে হবে? নেওয়ার জিনিস তো দুনিয়া নয়, নেওয়ার জিনিস তো আখিরা, দুনিয়া তো দেওয়ার জিনিস। আপনি টিকটক বাদ দেন, এই বাদ দেন, এই বাদ দেন, এই দেন যখন শিখে যাবেন, তখন আপনি বুঝে যাবেন দুনিয়াতে দিবেন, আখিরাতে নেবেন। আমি ফেসবুক ডিলিট করে দিলাম, এই দিলাম, এটা টিকটক ডিলিট করে দিলাম, এই এমস ডিলিট করে দিলাম, দুনিয়া আকাম কুকাম ডিলিট করে দিলাম, এই দিলাম দিলাম যখন থাকবে, আল্লাহ বলে শুধু তুই মরতে দেরি, সেখানে দিলাম শব্দ থাকবে না, শুধু আমি দিব, তুই বলবি আমি নিলাম। দুনিয়াতে শুধু কি করলাম? দিলাম, আখিরাতে শুধু নিলাম। তাহলে আমরা আজকের মাহফিলে কয়টা জিনিস শিখছি? এক, আমরা নবীর হব। আমরা কার হব? 2 নাম্বার, আমরা জিকির করব কার? 3 নাম্বার, শুকরিয়া করব কার? তো শুকরিয়া মানে উদখুলু ফিস সিলমে কাফা, আমরা পরিপূর্ণ মুসলমান হব। আল্লাহ যেন আজকের মাহফিল বুঝার, অনুধাবন করার এবং অনুধাবন করে নিজের জীবনে অ্যাপ্লাই করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমার মুরব্বী এখানে আছেন, উনি মাহফিলটা শেষ করবেন। আমি পশ্চিম কেশোয়া সুন্নিয়তের ফুটন্ত গোলাপ ঐক্য পরিষদকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে জহির খুব পাগলামি করে, ওর পাগলামিতে আমি না বলতে পারি না। আল্লাহ যেন ওর এই জজবাকে, এই মোহব্বতকে যেন কবুল করেন। এবং পেশোয়াবাসীকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই ফুটন্ত গোলাপ ঐক্য পরিষদ হাঁটি হাঁটি পা করে 4 বছরে গিয়েছে। আমি আশা করব আপনারা এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো যে উদ্যোগটা নিয়েছে, আপনারা পেশোয়াবাসী তাদের পাশে আর্থিক, মানসিক, শারীরিক সহযোগিতা করবেন, এই আশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।